হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী তোমাদের পছন্দের ড্রামা স্পার্কল লাভ ড্রামাটি নিয়ে চলে এসেছি। তো তোমরা এই ড্রামাটিতেই বেশি ভোট দিয়েছিলে বলে এই ড্রামাটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই ড্রামাটি 2020 সালে রিলিজ হয়েছে। আর ড্রামাটির মোট 24টি এপিসোড রয়েছে। যাক, তো শুরুতেই আমরা ড্রামার মেন লিড মেই উইউইকে দেখতে পাই। আর এইটি হলো আমাদের ড্রামার মেন ক্যারেক্টার। তো একে আমরা মেই উইউই না বলে শুধু উইউই বলে ডাকবো। তো উইউই ক্লাসে যাওয়ার জন্য ওয়েট করছিল, কিন্তু সেখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। উইউই তার ফ্রেন্ড লিয়ের সাথে চ্যাট করছিল। তখন উইউই এর ফ্রেন্ড বলে যে আমি এখন তোমাকে নিতে আসতে পারবো না। আর উইউইর সামনে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে ছাতা এনে দেয়। আর এটা দেখে উইউইও কল্পনা করতে থাকে যে কোনো একটা ছেলে এসে তাকেও ছাতা ধরিয়ে দিবে। আর সে কল্পনা করে যে সে একটি ছেলের সাথে রোমান্টিক সময় কাটাচ্ছে। আর তখনই এক বলছিল তাদের সকলের মধ্যেই রোমান্স হয়ে যায়। আর তখন ছেলেটি বলে যদি তুমি ঠিক থাকো তাহলে উঠে দাঁড়াও, আমি এখান থেকে চলে গেলাম। এই কথা বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। আর উইউইও উঠে দাঁড়ায় আর সেখান থেকে চলে যায়। আর তাহলে তারা কাপল হয়ে যায়। আর এগুলো বলা শেষে উইউই দৌড়ে তার ক্লাসরুমে যায়। আর ক্লাসরুমে যাওয়ার পরে তার টিচার তাকে বলে যে তোমার ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর তখন উইউই বলে যে একটি অ্যাক্সিডেন্টের কারণে আমার আসতে দেরি হয়ে গিয়েছে। আর তখন টিচার তাকে বসতে বলে। আর ক্লাস শেষে উইউই তার টিচারকে বলে যে আমার ফিজিক্সে কোনো ইন্টারেস্ট নেই, আমি ইকোনমিক নিয়ে পড়তে চাই। আর তখন উইউই এর টিচার বলে যে ইকোনমিক ক্লাসে যেতে হলে তোমার 90+ মার্কস পেতে হবে, এছাড়া তুমি সেখানে যেতে পারবে না। এরপরে লি সুইমিং টিমের ইন্টারভিউ নিতে যায়। আর তখন সেখানে এন্ট্রি হয় এই ড্রামার প্রধান লিড শিচং। আর লি তাকে দেখে তার উপরে ক্রাশ খেয়ে যায়। আর সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে ইন্টারভিউ নিতে থাকে। আর তখন লি তাকে প্রশ্ন করে যে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি এই প্রশ্ন করছি কারণ যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো আপনাকে সেই দিকে টাইম দিতে হবে, কিন্তু সুইমিং এ এত অ্যাক্টিভ থাকেন কিভাবে? আর তখন মেই শিচ্যাং বলে সুইমিং এ হলো আমার সবকিছু, আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর মেই শিচ্যাং এর কথা শুনে লি তো অনেক ইমপ্রেস হয়ে যায়। তো মেই শিচ্যাং কে আমরা শুধু শিচ্যাং বলে ডাকবো। আর এরপরে উইউই লি এর সাথে কফি শপে দেখা করে। আর তাকে বলে যে বৃষ্টি পড়ার সময় তুমি আমাকে কেন নিতে আসলে না? আর তখন লি বলে যে সরি, আমি একটি ছেলের প্রেমে পড়ে গিয়েছিলাম, যার কারণে তোমার কথা তো ভুলেই গিয়েছিলাম। আর লি উইউইকে রিকোয়েস্ট করে যে তাদের দুজনকে কাপল বানিয়ে দেওয়ার জন্য। আর তখন উইউই লিকে মানা করে দেয়। আর তাকে বলে যে আমি আমার মাকে প্রমিস দিয়েছি যে আমি আমার পাওয়ার ইউজ করব না, একজন নর্মাল মানুষের মতোই জীবন কাটাবো। কিন্তু লি অনেক রিকোয়েস্ট করায় উইউই রাজি হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই উইউই যখন ক্লাসরুমের দরজা খুলতে যাচ্ছিল, আর তখন তার হাতের উপর শিচং হাত রেখে দেয়। আর শিচং উইউইকে ইশারা করতে থাকে গেট খোলার জন্য। আর উইউইও ইশারা করতে থাকে যে শিচং যেন গেট খুলে। আর তাদের দুজনের এমন কাণ্ড দেখে শিচং এর টিমমেট সেই গেট খুলে দেয়। আর ক্লাসরুমে প্রবেশ করার পরে উইউই শিচ্যাংকে বলে যে তুমি তো সেই ছেলেটি তাই না যে আমাকে বৃষ্টির মধ্যে ফেলে দিয়েছিলে? আর তখন শিচ্যাং বলে যে আমার সামনে থেকে সরে দাঁড়াও। উইউই না থাকে। আর উইউই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর শিচ্যাং এর টিমমেট বলে যে আজকালকার মেয়েরা খুবই খোলামেলা। তখন শিচ্যাং বলে যে যাই হোক, বাদ দাও। আর এরপরে লি লাইভে এসে সুইমিং টিমের সম্পর্কে বলছিল। আর তাকে জিজ্ঞাসা করা হয় যে শিচ্যাং এর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর তখন লি বলে যে নেই, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তখন সেখানে উইউই চলে আসে। আর লি উইউইকে দেখে তার লাইভটি বন্ধ করে দেয়। আর তখন সেখানে একটি মেয়ে ফল নিয়ে চলে আসে। আর তখন লি বলে যে তোমার কি মনে হয় মেয়েটি এত চুপচাপ? আমার মনে হয় মেয়েটি অনেকেই অপছন্দ করে, এজন্যই তো আমাকে দেখে খালি চুপ করে থাকে। আর তখন উইউই বলে যে তুমি যেমনটা ভাবছো এমনটা কিছুই নয়। আর এরপরে তারা শিচ্যাং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেখানে শিচ্যাং এর কোর্স তাকে প্র্যাকটিস করাচ্ছিল। আর শিচ্যাং এর কোর্স তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে সেখানে ডাক দেয়। আর তখন লি বলে যে আমরা শিচ্যাং এর ক্লাসমেট, আমরা তার ইন্টারভিউ নিতে চাই। আর তখন কোর্স শিচ্যাংকে উপরে আসতে বলে। আর শিচ্যাং যখন উপরে আসে তখন সে উইউইকে দেখে বলে যে তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো? তখন উইউই বলে যে আপনি এখন এর প্রশিক্ষণ নিন, আমরা পরে আসবো।
আর তখন কোর্স বলে যে প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে। আর কোর্স উইকে শিচাং এর বডি মেসেজ করে দিতে বলে। আর উই শিচাং এর কাছে গিয়ে বলে যে সাঁতার কাটার সময় জয়েন্টগুলোতে বেশি প্রেশার পড়ে। আর এই কথা বলে সে শিচাংকে তখন সে পানিতে পড়ে যায়। আর এরপরে লি আবারও শিচং এর ইন্টারভিউ নিতে থাকে। আর এরপর উই যখন শিচং এর ওপর ম্যাজিক করতে ভুলে যায়। আর এরপরে লি উইকে বলে যে তুমি কেন ম্যাজিক করেছিলে না? তখন উই বলে যে একটি ছেলেকে দেখে আমি আমার ছোটবেলার ফ্রেন্ডকে মনে করেছিলাম, কিন্তু সে আমার ফ্রেন্ড ছিল না। আর তখন উই বলে তুমি আমাকে শিচং এর নাম্বারটা দাও, আমি তাকে ম্যানেজ করে নিব। আর এরপরে মেসেজে উই শিচংকে বলে যে কালকের ব্যবহারের জন্য সরি, আমি তোমার সাথে দেখা করতে চাই। আর তখন শিচং তাকে মানা করে দেয়। আর এতে উই এর অনেক বেশি রাগ হয়। আর এরপরে সিনেমা দেখতে পাই যে শিচং এর মা তার সাথে দেখা করতে এসেছে। আর তখন শিচং তার মাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে এত দামি গাড়ি নিয়ে আসবে না। আর তখন তার মা বলে যে এতে কি হয়েছে, এটা তো তেমন দামি গাড়িও না। তখন শিচং বলে যে ঠিক আছে। আর তখন তার মা বলে তুমি কি তৃষ্ণার্ত? এই কথা বলে তাকে একটি ড্রিঙ্ক খেতে দেয়। আর তখন তার মা বলে যে পানীয় পান করা তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, বুঝতে পেরেছো? কিন্তু তুমি শুধু আমাকে ইগনোর করো। তখন শিচং বলে যে তুমি আমার সাথে নোংরামি করছো। কি তুমি কি করছো না? যখন আমি ছোট ছিলাম তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, আমার সাথে খেলেছিলে এবং আমাকে বাবার কাছে ফিরিয়ে দিয়েছো, প্যাক করা হয়েছে। আর এর মানে তোমার রিপোর্টগুলো এখনো স্কুলেই আছে। তখন শিচং বলে যে কি? তখন তার মা বলে চিন্তা করো না, তিনি আরো বলেছেন এটা শুধুমাত্র গোপনীয়তা, এটা কেউ দেখতে পারবে না। তখন শিচং বলে যে আমি এটা আমার নিজের করে নিতে চাই। তখন তার মা বলে যে বেশি চিন্তা করো না, আমি তোমার বাবাকে প্রমিস করেছি যে এটি কাউকে বলবে না, কিন্তু আমি ভাবছি এটা তো তোমার নিজের বিজনেস, এটা তোমার জানার অধিকার আছে। তো আমি তো এখানে আছি, এটা গোপন রেখো, ঠিক আছে? আর অন্যদিকে উই শিচংকে SMS করতেই থাকে। আর তখন শিচং বিরক্ত হয়ে তার ফোনটি বন্ধ করে দেয়। আর তখন শিচং তার ফ্রেন্ডদের বলে যে তোমরা কি কেউ উইকে আমার নাম্বার দিয়েছো? আর তখন তার একজন ফ্রেন্ড বলে যে আমরা লিকে তোমার নাম্বার দিয়েছিলাম। আর এই কথা শুনে শিচং তো অনেক মন খারাপ করে। আর তখন তার মায়ের কথা মনে পড়ে যে অফিসে তার রিপোর্ট আছে। আর তখন সে এই কথা ভেবে তাড়াতাড়ি দৌড়ে অফিসে যেতে থাকে আর তাকে ফোন করে আসতে বলে। আর এই কথা শুনে তো লি মেকআপ করতে শুরু করে দেয়। আর শিচং যখন গিটার রুমে ঢুকে তখন উইও সেখানেই ঢুকে পড়ে। আর তখন শিচং এর মনে হয় যে কেউ তাকে ফলো করছে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। আর এরপরে শিচং যখন রিপোর্ট নিয়ে বাইরে আসছিল তখনই তার ফ্যানরা তাকে ঘিরে ধরে। আর অন্যদিকে উই একটা কস্টিউম দেখতে পায় আর সে ভাবে যে এইটা পরেই সে শিচংকে ম্যাজিক করবে। আর লি যখন শিচং এর সাথে কথা বলছিল তখন উই শিচং এর উপর ম্যাজিক করতে যায়, কিন্তু শিচং হঠাৎই পিছনে ফিরে উই এর হাত ধরে ফেলে। আর তখনই উই এর কস্টিউমও খুলে যায়। শিচং তো উইয়ের দিকে একদম অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু তখনই উইয়ের ম্যাজিক গিয়ে শিচং এর বুকে লাগে। আর তখনই শিচং হাসতে শুরু করে। আর সে উইকে কিছু বলে না। আর লি শিচংকে একটি বই দেয় আর শিচং সেটি নিয়ে চলে যায়। আর তখন লি ভাবে এবার হয়তো তাদের প্রেমটা হয়ে যাবে, সেইটা ভেবে অনেক খুশি হতে থাকে। আর শিচং উইয়ের কস্টিউমের একটি পার্ট তার সাথে নিয়ে যায় আর শিচং সেটির দিকে তাকিয়ে থাকে। আর তখন শিচং এর বন্ধু বলে যে এইটা কি? আর তখন তার বন্ধু বলে যে এই জিনিসটি ডেটা রুমে ফিরিয়ে আনতে ভুলো না। আর তখন শিচং বলে যে আমার মনে হয় আমি অসুস্থ। এই কথা বলে শিচং তার বুকে হাত দেয় আর সে বলে যে আমার বুকের তাপ খুব হিংস্রভাবে বাড়ছে। এই কথা ভেবে সে উইয়ের সাথে ঘটনাটি ভাবতে থাকে। আর এরপরে সে সকালে সেই কস্টিউমটি ফেরত দেওয়ার জন্য যাচ্ছিল তার বন্ধুদের সাথে। আর কিছুক্ষণ পর শিচং তার বন্ধুদের বলে কাল যে মেয়েটি এসেছিল তোমরা কি তাকে চেনো? তখন তার ফ্রেন্ডরা বলে তুমি কি ওই সাংবাদিক মেয়েটার কথা বলছো? তখন শিচং বলে যে না, ওর সাথে যে আরেকটি মেয়েটি ছিল না, আমি ওর কথা বলছি। আর তখন তার বন্ধুরা বলে যে ওই মেয়েটির নাম হলো উই আর সে রিহ্যাবিলিটেশন ক্লাসে পড়ে। আর তখনই হঠাৎ করে শিচং উইকে দেখতে পায় আর সে তাকে দেখে সেখান থেকে চলে যায়। আর তখন শিচং এর ফ্রেন্ডরা বলে যে ওর কি হয়েছে, ও মেয়েদের উপর এত ইন্টারেস্টেড হয়ে গেল কেন? উই কস্টিউমটির মাথা খুঁজছিল কিন্তু সে সেটা পায় না। আর উই অনলাইনে সেই কস্টিউমটির মাথা কেনার জন্য খোঁজ করে, কিন্তু ওইটার দাম অনেক বেশি ছিল। আর এরপরে কি বলে যে আমি সারা রাত শিচংকে SMS করেছি কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি। আর তখন উই বলে হয়তো সে ঘুমিয়ে গিয়েছিল, সকালে দেখবে সে ঠিকই রিপ্লাই দিয়েছে। আর অন্যদিকে শিচং কস্টিউমটি পরে উইকে ফলো করছিল। আর এরপরে উইকে কস্টিউমের মালিক SMS করে তার সাথে দেখা করতে বলে। উই কস্টিউমটি ফেরত দিতে চায় আর ছেলেটি কস্টিউমটি দেখে বলে যে এর মাথা কোথায়?
আর তখন উই বলে যে আমি ওটা হারিয়ে ফেলেছি। আর এই কথা শুনে তো সেই ছেলেটি অনেক রেগে যায় আর তার উপর রাগ দেখাতে থাকে। আর সে আরো বলে যে তোমাকে এর জন্য টাকা পরিশোধ করতে হবে। আর তখনই সেখানে শিচং এসে সেই কস্টিউমটির মাথা সেই ছেলেটির মাথার উপরে পরিয়ে দেয়। আর সেই ছেলেটিকে বলে যে এত সামান্য বিষয়ে তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো। তাদের দুজনের মধ্যে যেন ঝগড়া না হয়, যার কারণে উই শিচং এর হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। আর উই তার হাত ধরেছে বলে তো শিচং অনেক খুশি হয়। আর উই এটা দেখে তার হাত ছেড়ে দেয় আর তাকে বলে যে তুমি আমার পিছনে কেন পড়েছো। আর তখন শিচং বলে যে আমি জানি না, কিন্তু তোমার আশেপাশে থাকতে আমার কেন জানি খুব ভালো লাগে। আর এই কথা শুনে উই অবাক হয়ে পিছনের দিকে পড়ে যেতে লাগছিল। আর তখনই শিচং তাকে ধরে ফেলে। আর তখন উই বলে তোমার এখনো কোনো গার্লফ্রেন্ড নেই? তখন শিচং বলে যে হ্যাঁ আছে তো, এই যে তুমি। আর এই কথা শুনে উই সেখান থেকে পালিয়ে যায়। আর তখন শিচং চিৎকার করে বলে যে তুমি কি আজ রাতে আমার সাথে ডিনার করবে? অনেক মজা হবে, এসো কিন্তু। আর এরপরে আমরা দেখতে পাই যে উই রুমে গিয়ে নিজের উপর অনেক রাগ করতে থাকে। আর সে বলে যে আমি আমার নিজের ম্যাজিক নিজের উপরেই করে ফেলছি। তখন উই বলে যে আমি কিভাবে মুখ দেখাবো। আর এরপর উইকে SMS করে তার সাথে দেখা করতে বলে। আর এরপর উই কিকে বলে যে একটা খারাপ খবর আছে আর একটা ভালো খবর আছে, তুমি কোনটা প্রথমে শুনবে? আর তখন কি বলে যে ভালো খবরটা আগে বলো। তখন উই বলে যে আমি কস্টিউমটি মাথা খুঁজে পেয়েছি। আর এরপর উই খারাপ খবরটা বলে যে খারাপ খবরটা হলো যে আমার ম্যাজিক শিচং এর উপরেই কাজ করেনি। তুমি মন খারাপ করো না, আমার কাছে একটি নতুন বুদ্ধি আছে, আশা করি এবার আমরা সফল হব। তো এরপর আমরা ইউফান নামের একটি লোককে লেকচার দিতে দেখি। সবাই তাকে কোশ্চেন করছিল আর আজ সে সেটার উত্তর দিচ্ছিল। সেমিনার শেষে ইউফান তার ডক্টর ম্যামের কাছে যায়, যেখানে তার সাথে শিচং এরও দেখা হয়ে যায়। আর তখন শিচং তাকে বলে যে আমি কোনো কাজেই মন দিতে পারছি না, আমার অল টাইমে ওই মেয়েটির কথা মনে পড়ছে। আর তখন ইউফান বলে যে মনে হয় তুমি প্রেমে পড়েছো, তোমার এই সব কথা তোমার ফ্রেন্ডদের বলা উচিত। আর তখন শিচং বলে যে আপনি ঠিকই বলেছেন, থ্যাংক ইউ স্যার। তখন ইউফান বলে আমি কোনো স্যার নই, আমিও একজন সিনিয়র স্টুডেন্ট। আর এর পরে সিনেমা দেখতে পাই উই যখন ক্লাসে যায় আর তার পিছনেই শিচং গিয়ে বসে পড়ে। আর সেই ক্লাসের টিচার উইয়ের উপর অনেক রাগ করে, কারণ উই তার অ্যাটেন্ডেন্স অনেক আসতে দিয়েছে। আর তার টিচার বলে তোমার প্রবলেম কি, তুমি ক্লাসে এত অমনোযোগী কেন থাকো? আর এরপরে উই বলে তুমি আবারও আমার পিছনে এসেছো। আর এরপরে শিচং পুরো ক্লাসের সামনে উইকে বলে আমি তোমাকে লাইক করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই কথা শুনে উই সেখান থেকে দৌড়ে চলে যায়। আর তখন শিচংও তার পিছু পিছু চলে যায়। আর শিচং এসে তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি কমপক্ষে 10 ঘন্টা ধরে একই কথা বলছি, কিন্তু তুমি তো কোনো অ্যান্সারই দিচ্ছ না। আর তখন উই বলে আমি তোমাকে কোনো অ্যান্সার দিতে পারবো না, আমার থেকে দূরে থাকো। আর এরপর সেখানে শিচং এর মম আসে। আর শিচং এর মম এসে তাকে বলে যে এই মেয়েটাকে। আর তখন শিচং বলে যে সে আমার ফিউচার গার্লফ্রেন্ড। আর তখন উই বলে যে না, এমন কোনো ব্যাপার নয়। আর তখন শিচং এর মম বলে যে তুমি অনেক প্রিটি, তুমি কি এখন ফ্রি আছো? আর তখন উই বলে যে হ্যাঁ। তখন তার মম তাকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে শিচং এর ফ্রেন্ডরা লাঞ্চ করার সময় পোস্ট দেখে বুঝতে পারে যে শিচং উইয়ের সাথে আছে। আর শিচং এর ফ্রেন্ডরা বলে যে দেখেছো, শিচং শুধু সুইমিং এ এক্সপার্ট নয়, সে মেয়ে পটাতেও এক্সপার্ট। আর তখন সেখানে কিও উপস্থিত ছিল, কি সেই ফটোটা দেখে আর রেগে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে উই শিচং এর প্যারেন্টসদের সাথে লাঞ্চ করছিল। আর তখন শিচং এর বাবা বলে তুমি কি শিচং এর গার্লফ্রেন্ড? তখন শিচং এর মা বলে না, ও তার ক্লোজ ফ্রেন্ড। আর তখন শিচং বলে যে আমরা এখানে লাঞ্চ করছি আর তোমরা উইকে এসব কথা বলে বিরক্ত করছো। আর তখন উই বলে যে না ঠিক আছে। আর তখনই কি উইকে ফোন করে। আর এটা দেখে তো উই গলায় খাবার আটকে যায়। আর এটি দেখে তো শিচং তাড়াতাড়ি করে তার জন্য পানি আনতে যায়। আর পানি আনতে যেয়ে তার পায়ে আঘাত পায়। আর তখন শিচং এর মম তাকে রুমে নিয়ে গিয়ে তাকে বলে যে তুমি নিশ্চয়ই সুইমিং প্র্যাকটিসের জন্য অনেক বেশি পরিশ্রম করছো, যার কারণে তোমার পায়েও আঘাত লাগছে, তুমি ডক্টরের কথা শুনো। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে শিচং এর পায়ে আগে থেকেই ব্যথা লেগেছিল। আর তখন শিচং বলে যে টেনশন করো না, আমার কিছুই হবে না। আর লাঞ্চ শেষে শিচং এর বাবা মা উইকে বিদায় দেয় আর তখন তারা সেখান থেকে চলে আসে। শিচং উইকে অনেকগুলো স্ন্যাক দিতে লাগে, কিন্তু উই সেগুলো নেয় না। আর তখনই সেখানে ইউফান আসে। আর তখন ইউফান বলে উই তুমি? আর তখন উই বলে ইউফান তুমি এখানে? আর তখন শিচং বলে তোমরা কি দুজনকে চিনো? আর তখন উই সেখান থেকে চলে যায়। আর তখন তো শিচং তাকে সেই স্ন্যাকগুলোও দিতে পারে না। আর তখন শিচং বলে সে আবারও আমার উপর রাগ করেছে। তখন ইউফান বলে তুমি কি তার সাথে আগেও দেখা করেছো? তখন শিচং বলে যে হ্যাঁ।
আর এরপরে সিনে আমরা দেখতে পাই উই উই যখন তার বাসায় যায় তখন সে দেখতে পায় যে বাসাতে আগে থেকেই কি বসে রয়েছে। কি তাকে সেই ফটোটি দেখিয়ে বলে যে এইসব তুমি কি করছো। আর তখন উই উই তার কথার কোনো জবাব না দিয়ে তাকে বলে যে ইউফান ফিরে এসেছে। আর তখন কি বলে যে সে তো অ্যাব্রোড চলে গিয়েছিল। আর তখন উই উই বলে সে তার নাম চেঞ্জ করে ইউফানও রেখেছে। আর তখন কি বলে যে ওগুলো বাদ দাও, আগে তুমি আমার কাছে এই ছবিটির এক্সপ্লেন করো। আর তখন উই বলে যে আমি আমার নিজের পাওয়ার নিজের উপরই ইউজ করে ফেলেছি। আর সে কিকে অ্যাবসেন্ট হতে মানা করে। আর সে বলে যে আমার কাছে নতুন প্ল্যান আছে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইউফান আর শিচং একসাথে কথা বলছিল। শিচং বলে যে আমি উইকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আর তখন ইউফান বলে তাহলে তো এটা লাভ এট ফার্স্ট সাইট। এরপরে শিচং উইকে এসএমএস করে বলে যে আমাকে তোমার ভালোবাসতেই হবে, যতক্ষণ না তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো ততক্ষণ না আমি তোমার পিছু ছাড়বো না। আর এখানে আমরা একটি কথা তোমাদেরকে বলে রাখি যে উইউইয়ের ম্যাজিকের পাওয়ার সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি তাদের একে অপরের মধ্যে সত্যিকারের ভালোবাসা না হয় তাহলে সেই ম্যাজিক আর কাজ করে না। আর যেহেতু উইউই শিচংকে পছন্দ করেনি, যার কারণে শিচংয়ের ওপর করা ম্যাজিকটি নষ্ট হয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই শিচং ঘুম থেকে উঠে তার ফোন চেক করে এসএমএস গুলো দেখে বলে গতকাল আমি এসব কি করেছি। এরপরে আমরা দেখতে পাই যে ইউফান উইউইয়ের সাথে কথা বলছে। সে তাকে বলছে তুমি কি আমাকে ভুলে গিয়েছো, আমি কাল রাতে তোমার সাথে কথা বলতে চাই। তখন উই বলে আমার কালকে ক্লাস আছে। এই কথা বলে উই সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কি আর উই পুলের কাছে শিচংয়ের জন্য অপেক্ষা করছিল। সেখানে কি ডুবে যাওয়ার অ্যাক্টিং করছিল। শিচং সেখানে আসলে উই তাকে বলে যে কেউ একজন ডুবে যাচ্ছে, প্লিজ তাকে বাঁচাও। আর তখন শিচং বলে তুমি আবার কি নাটক সাজিয়েছো। শিচং চলে যেতে লাগে। আর তখন উই তাকে পানিতে ধাক্কা মারে। আর শিচং যখন পড়ে যাচ্ছিল তখন সে উইউইয়ের হাত ধরে ফেলে। আর তারা দুইজন একসাথে পুলে পড়ে যায়। আর তখন সেখানে শিচং এর বন্ধু এসে দেখে যে তারা পানিতে ডুবে যাচ্ছে। সে তাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। আর অন্যদিকে উই অ্যাক্সিডেন্টলি শিচংকে কিস করে ফেলে। আর তার পাওয়ার চারিদিকে ছড়িয়ে পড়ে। আর কি এবং শিচং এর বন্ধু যেহেতু পানির মধ্যেই ছিল এই জন্য তাদের দুজনের উপরেও ম্যাজিকটি কাজ করে ফেলে। কি শিচং এর বন্ধুকে ওই টাইমই প্রথমবার দেখে আর তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আর তখন শিচং এর বন্ধু বলে যে কি হলো তোমার। তখন কি বলে কিছু না তো। তো এরপর আমরা দেখতে পাই যে পুলে হঠাৎ করে কেউ যেন চিৎকার করে ওঠে। তখন আমরা দেখতে পাই সেটা ছিল শিচং। তার কণ্ঠ হঠাৎই মেয়েদের মতো হয়ে যায়। আর এরপরে শিচং এর বন্ধু শিচং এর জন্য অনেকগুলো ওষুধ নিয়ে চলে আসে যাতে সে তার বন্ধুর কণ্ঠ ভালো করতে পারে। আর শিচং তখন সেই ওষুধগুলো খায়, কিন্তু তারপরও তার কণ্ঠ ঠিক হয় না। আর তখন শিচং এর বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে তোমার এই অবস্থা কিভাবে হলো। তখন শিচং বলে যে উই আমাকে ভুল করে কিস করার পর থেকে আমার কণ্ঠ এরকম হয়ে গিয়েছে। তখন তার বন্ধু বলে তাহলে তো সে নিশ্চয়ই তোমাকে কিছু করেছে। এর পরের দিন আমরা দেখতে পাই যে শিচং উই এর জন্য অপেক্ষা করছিল। আর উই শিচংকে দেখে সেখান থেকে পালাতে থাকে। আর তখন শিচংও তার পিছু করে। আর একটি সময় উই ভাবে শিচং মনে হয় চলে গিয়েছে। আর তখনই শিচং তার কাছে চলে আসে। আর শিচং উইকে বলে তুমি আমার ভয়েজের কি করলে, আমার ভয়েজের এমন অবস্থার কারণে তুমিই দায়ী। উই শিচং এর মুখে এমন কণ্ঠ শুনে তো সে অনেক হাসতে থাকে। আর তখন উই শিচং এর মুখে হাত দিয়ে বলে যে হ্যাঁ এটার জন্য আমিই দায়ী, তো এটার জন্য এখন আমি তোমাকে কি সাহায্য করতে পারি। তখন শিচং বলে যে আমার সেবা করতে হবে। তখন উই বলে যে ঠিক আছে এখন যাও। আর অন্যদিকে আমরা শিচং এর বন্ধুকে দেখতে পাই। আর শিচং এর বন্ধুর নাম হলো ট্যাং। আর ট্যাং যখন শপিং মলে ছিল তখন তাকে কি ফলো করছিল। আর এইটা ট্যাং বুঝতে পারে। তখন ট্যাং এসে কিকে বলে তুমি কেন আমাকে ফলো করছো। আর তখন কি বলে কই আমি তো আপনাকে ফলো করছি না। সে একটি প্রোডাক্ট দেখিয়ে তাকে বলে আমি তো এটি কিনতে এসেছি। আর তখন সেটি দেখে ট্যাং বলে যে বাহ ভালো জিনিসই তো কিনতে এসেছো। এই কথা বলে ট্যাং সেখান থেকে চলে যায়। আর ট্যাং চলে যাওয়ার পরে কি দেখে যে সে যে প্রোডাক্টটা দেখিয়েছিল সেটি একটি লেজার ছিল। আর তখন এটি দেখে তো কি খুবই বিব্রতি বোধ করে। আর এরপরে উই এবং শিচং চুপি চুপি ক্লাসরুমে গিয়ে বসে। আর তখন উই শিচংকে বলে যে একদম চুপ করে থাকবে যাতে কেউ বুঝতে না পারে যে তুমি আর আমি একসাথে বসেছি। আর এরপর তাদের ম্যাম সেখানে রোল কল করে, কিন্তু উই এবারও শুনতে পায় না। আর তখন শিচং তাকে ধাক্কা দিলে সে তখন দাঁড়িয়ে যায়। আর তখন উই এর ম্যাম তাকে বলে যে মনে হচ্ছে তুমি আগে থেকে অনেক বেশি সিনসিয়ার হয়েছো, আমার এমন কাউকেই দরকার, আজ থেকে তুমি এই ক্লাসের ক্যাপ্টেন। আর ক্লাস শেষে উই এবং শিচং যখন বাইরে আসে তখন অনেকগুলো মেয়ে এসে শিচং এর কাছ থেকে তার নাম্বার চায়। আর তখন উই বলে যে তোমরা আমার নাম্বার নাও, কারণ আমার গ্রুপে শিচং অ্যাড আছে আর ম্যাম আমাদের ডাকছে। এই কথা বলে তারা সেখান থেকে চলে আসে। আর এরপরে তারা ক্যান্টিনে যখন লাঞ্চ করতে আসে তখন উই শিচংকে বলে তুমি ওই পাশেই থেকো,
তখন শিচং উঠে গিয়ে উই উইয়ের পাশে বসে পড়ে। আর তখন উই উই শিচংকে একটি মেরে বলে তুমি আমার দিকে তাকাবে না। আর তখন কিও সেখানে আসে। আর এরপরে ট্যাং সেখানে আসে আর সে এসে অনেকগুলো খাবার খেতে থাকে। আর তখন কি ট্যাংকে বলে যে তোমার এত খাবার খেতে বিরক্ত লাগে না? আর তখন ট্যাং বলে যে এতে তোমার সমস্যাটা কি? আর কি একটা জিনিস খেয়াল করে যে শিচং উই উইয়ের অনেক কেয়ার করছে। আর সে এটা দেখে ভাবতে থাকে যে উই উইয়ের ম্যাজিক এখনো কেন শেষ হলো না। আর তখন কি সেখান থেকে রেগে চলে আসে। আর কি চলে যাওয়া দেখে উই উইও সেখান থেকে উঠে চলে আসে। আর তখন ট্যাং শিচংকে বলে যে কি কেন চলে গেল? তখন শিচং বলে যে জানি না। আর তখন ট্যাং খেয়াল করে যে শিচং এর কণ্ঠ ঠিক হয়ে গেছে। আর তখন সে বলে যে আরে তোমার কণ্ঠ তো ঠিক হয়ে গিয়েছে। আর তখন শিচং বলে যে আরে তাই তো, এই খবরটা তো তাহলে উই উইকে দিতেই হবে। আর অন্যদিকে উই উই কি খুঁজতে থাকে। আর তখনই তার সাথে ইউফানের দেখা হয়। আর তখন ইউফান উই উইকে বলে তুমি কি ফ্রি আছো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তখন উই উই বলে যে আমি এখন বিজি। আর উই উই তখন দেখে যে শিচং তাকে খুঁজছে। তখন উই উই ইউফানের পিছনে লুকিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপরে ইউফান উই উইকে তাদের হাই স্কুলের ব্যাপারে বলতে থাকে। আর তখন উই উই বলে তুমি এই ব্যাপারে কথা বলা বন্ধ করো, তুমি তো অ্যাব্রোড চলে গিয়েছিলে, তাহলে আবার এখানে কেন স্টাডি করতে আসলে? আর তখন ইউফান কোনো কথার উত্তর না দিয়ে উই উইকে বলে তুমি এখানে কি করছো? তখন উই উই বলে যে আমি রিহ্যাবিলিটেশনের স্টুডেন্ট। তখন ইউফান বলে যে ঠিক আছে, তোমার যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো। আর এরপরে উই উই যখন ঘরে ফিরে তখন সে দেখে যে কি তার জামা কাপড় গুছিয়ে চলে যাচ্ছে। আর তখন কি বলে যে আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমরা কি সত্যি বন্ধু? তুমি আমাকে কি কথা দিয়েছিলে আর এখন কি করলে? এখন তো দেখছি তুমি নিজেই শিচং এর প্রেমে পড়েছো। তখন উই উই বলে যে তুমি কিভাবে ভাবলে যে আমি তার প্রেমে পড়বো? আর এরপরে কি সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে উই উই তার মনিটরের কাছে গিয়ে বলে যে বেশি পড়াশোনা না করে ভালো নাম্বার কিভাবে পাওয়া যায়। আর তখন মনিটর তার কথায় উত্তর না দিয়ে বলে যে আমি ভাবতেছি কয়েকজনকে নিয়ে গ্রুপ তৈরি করব, তুমি কি আমাদের সাথে থাকবে? আর তখনই সেখানে শিচং চলে আসে। আর তখন উই উই মনিটরকে বলে যে আপনাদের গ্রুপে কয়জন মেম্বার আছে? আর তখন মনিটর বলে যে তুমি আর আমি 2 জন। আর এরপর মনিটর বইয়ে কিছু খুঁজতে থাকে। তখন শিচং উই উইকে নিয়ে সেখান থেকে চলে আসে। শিচং খুব রেগে তার হাত ধরে নিয়ে আসছিল। আর তখন উই উই তার হাত ছাড়িয়ে বলে যে তুমি কি বলতে চাও সেটা ঠিক করে বলো। আর তখন শিচং বলে যে তুমি অন্য ছেলের সাথে বসে থাকবে বা অন্য ছেলেদের সাথে কথা বলবে, এটা আমি মেনে নিতে পারবো না, কারণ তুমি আমার গার্লফ্রেন্ড। তখন উই উই বলে যে কি? তখন শিচং বলে যে মানে বলতে চাচ্ছিলাম যে ফ্রেন্ড। আর তখন উই উইয়ের মুখে রোদ লাগছিল বলে তখন শিচং তার মাথায় ক্যাপ পরিয়ে দেয়। আর দুজনকে দেখতে থাকে। আর তখন শিচং বলে যে তুমি মনিটরের গ্রুপে অ্যাড হতে চাও, চলো আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে তারা গ্রুপের জন্য মেম্বার খুঁজতে থাকে। আর এরপরে তারা একটি ক্যাফেতে যায়। আর তখন উই উই বলে যে আমি কিছুদিনের জন্য তোমার কাছ থেকে আলাদা হতে চাই। তখন শিচং বলে যে কেন? আর তখন উই উই বলে যে তুমি যে বলছো তুমি আমাকে ভালোবাসো, আসলে এই সকল কিছু মিথ্যা, কারণ তুমি যখন সকালে উঠবে তখন দেখবে যে তুমি এটার জন্য আফসোস করছো, আসলে সবকিছু আমারই ভুল। এই কথা বলে উই উই সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে শিচং ট্যাংকে বলে যে উই উই আবারও আমাকে রিজেক্ট করেছে। আর তখন ট্যাং বলে যে মেয়েদের ফুল ডেকোরেশন এগুলো অনেক পছন্দ হয়, তুমি তাকে এগুলো দিয়ে প্রপোজ করে দেখতে পারো। আর এরপর তারা দুজন মিলে একটি ম্যাপ তৈরি করে ফেলে। আর তখন শিচং বলে যে উই উই যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয় তখন আমরা ডেটে যাব আর সেখানে অনেক মজা করব। আর এরপরে শিচং উই উইকে সেই ম্যাপটি পাঠিয়ে দেয়। এরপরে উই উই সেই ম্যাপটি দেখে সেখানে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে একটি রেস্টুরেন্টে চলে এসেছিল যেখানে ইউফান তার ফ্রেন্ডের সাথে ডিনার করছিল। আর তখন ইউফানের একটি ফ্রেন্ড বলে যে ইউফানের কাছে একটি মেয়ে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এখনো জানতেই পারলাম না যে সেই মেয়েটা কে। আর এরপরে ইউফান উই উইকে দেখতে পায়। আর তখন সে তার কাছে গিয়ে তাকে বলে যে তোমাকে আমার হাই স্কুলের ফ্রেন্ডের সাথে দেখা করে দিই। উই তখন তাকে মানা করতে পারে না, আর সে তখন তার সাথে সেখানে চলে যায়। আর এরপরে ইউফানের একটি ফ্রেন্ড তাকে বলে যে শুনলাম তুমি নাকি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাও, এটি কি ইউফানের কারণে? আর তখন উই বলে না না এমন কিছুই না। তখন ইউফানের ফ্রেন্ড বলে যে আরে ভয় পেও না, আমি শুধু মজা করেছি। অন্যদিকে শিচং সবকিছু রেডি করে উইকে ফোন করতে থাকে, কিন্তু উই তো ফোন রিসিভই করে না। আর অন্যদিকে শিচং যেখানে উইর জন্য ফুল দিয়ে ডেকোরেশন করেছিল সেখানে কারেন্ট চলে যায়।
আর ট্যাং ইউফানের সাথে উই এর ফটো দেখে। শিচং এটা দেখে তো অনেক রেগে যায় আর সে তখনই উইকে আনতে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে ইউফানের একটি ফ্রেন্ড ড্রিঙ্ক করে বলতে থাকে যে আমি ইউফানের সাথে 4 বছর একসাথে ছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি তাকে চিনতেই পারলাম না। সে কিছু সময় ফেক মানুষের মতো আচরণ করে। আর তখন ইউফান বলে যে তোমরা কিছু মনে করো না, ও বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। আর তখনই সেখানে শিচং চলে আসে আর সে এসেই উইকে নিয়ে চলে যেতে লাগে। আর ইউফান তখন তাদের বাধা দিলে তখন শিচং বলে যে আমাদের বিষয়ে নাক গলাবে না। আর এরপরে শিচং উইকে সেই গাড়িটির সামনে নিয়ে আসে আর তাকে বলে যে এটা তোমার জন্য। আর তখন উই বলে যে এটা তো একটি পুরনো ভ্যালি। আর তখন শিচং গাড়িটির উপর থেকে সেই পর্দাটি ছড়িয়ে ফেলে, যেখানে অনেকগুলো ফুল দিয়ে একটি লাভের আকৃতি দেওয়া হয়েছিল। উই এটা দেখে তো অনেক অবাক হয়ে যায়। আর তখন শিচং বলে যে এটা দেখে কি তোমার পছন্দ হয়েছে? আমি কি তোমার জন্য যথেষ্ট করিনি? তখন উই বলে যে তুমি প্লিজ আমার কথা শোনো। তখন শিচং তার দিকে এগোতে থাকে আর তাকে বলে যে আমি কিছুই শুনতে চাই না, আমি শুধু এটা জানতে চাই যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আর শিচংকে এত কাছে দেখে উই এর হার্টবিট বেড়ে যায় আর তার হাতের ঘড়িটা গোলাপি হয়ে যায়। আর এর কারণে তার শরীর থেকে সেই ম্যাজিকটি বের হয়ে যায় এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে সেখানে লাইট জ্বলে ওঠে। আর তখন শিচং এটি দেখে তো অনেক অবাক হয়ে যায়। আর তখন উই শিচংকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই শিচং উইকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে যে কারেন্ট না থাকা সত্ত্বেও কিভাবে এখানে ইলেকট্রিসিটি জ্বলে উঠলো। আর তখন শিচং বলে যে তুমি যদি আমাকে আসল কারণটি না বলো তাহলে আমি পুলিশকে ফোন করব। তখন উই বলে যে দাঁড়াও বলছি, আমার বডিতে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আর উই আরও বলে যে আমার শরীরে এটি তখনই হয় যখন আমার হার্টবিট 110-এর উপরে উঠে যায়। আর তুমি যে আমাকে পছন্দ করছো এই সব কিছুই মিথ্যা, কারণ এই সকল কিছুই শুধুমাত্র 24 ঘন্টার জন্যই থাকবে। তখন শিচং বলে যে না, কোনো কিছুই ভুল না, তোমার চোখে আমি নিজেকে খুঁজে পাই। আর তখন উই তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা শিচংকে সুইমিং করতে দেখি। সেখানে ট্যাং তাকে বলে যে তুমি মাত্র 10 সেকেন্ডেই সুইমিং শেষ করে ফেলেছো, তুমি তো দেখছি আস্তে আস্তে অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছ। তখন শিচং বলে যে হ্যাঁ এটা সম্ভব, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আর তখন ট্যাং বলে যে তুমি খুশি কেন নও? তখন শিচং বলে যে আমি এখন খুব রেগে আছি। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই উই যখন ক্যান্টিনে ছিল তখন শিচং সেখানে গিয়ে অনেকগুলো খাবারের অর্ডার দেয় আর উইকে খাবারের টাকা পে করতে বলে। তখন উই বলে যে তোমার টাকা আমি কেন পে করব? তখন শিচং বলে যে আমি ক্ষুধার্ত তাই। আর তখন উই শিচংয়ের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে। তো এরপরে শিচং বলে যে মনে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি আমার শরীরে প্রবেশ করার কারণে আমার বেশি বেশি মিল্ক টি খেতে ইচ্ছে করছে। আর এরপরে উই তখন তার জন্য মিল্ক টি নিয়ে আসে। তখন শিচং নিজে না খেয়ে উইকে খেতে বলে। আর তখন উই বলে তুমি আমার সাথে একটু বেশিই মজা করছো না, আমি এত খাবার খাই না। আর তখন শিচং বলে যে তুমি রেগে যাচ্ছ কেন? তুমি কি আবারও আমাকে কস্টিউমের থিম মনে করছো নাকি? আর তখন উই বলে যে তো ঠিক আছে আমি খাচ্ছি। আর উইকে রাখতে দেখে শিচং অনেক খুশি হয়। তো এরপরে আমরা দেখতে পাই উই ইউনিভার্সিটির জন্য ভয়েস রেকর্ড করছিল, কিন্তু কোনো সমস্যার কারণে সেটি হচ্ছিল না। এরপরে উই যখন শিচংকে বলে যে তুমি একটু ট্রাই করে দেখো তো, তখন শিচং বলে যে সরি মিস, আমার এখন ঘুম পাচ্ছে। এই কথা বলে সে শুয়ে পড়ে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে উই শিচংকে বাতাস করতে করতে যাচ্ছে আর তখন সেখানে কিও ছিল। আর কি তাদেরকে দেখে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার সাথে ট্যাংয়ের ধাক্কা লাগে। আর তখন ট্যাং তাকে বলে দাইসি। তখন কি বলে যে আমার নাম লি দাইসি। তো বন্ধুরা এখন থেকে আমরা কিকে লি বলে ডাকবো। আর তখন ট্যাং বলে যে ডাইসিতেই তোমাকে বেশি স্যুট করে। আর তখন লি বলে যে তোমার প্রবলেম কি? ও আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে পছন্দ করো তাই না? লাভ নেই, তোমার স্টাইল তো প্রাইমারি স্কুলের ছেলেদের মতো আর তোমার ফ্যাশন অনেক পুরনো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর সে সেখান থেকে চলে যাওয়ার পরে ট্যাং বলে যে লাইক তোমার মতো মেয়েকে কে লাইক করবে? তো এই পরের সিনে আমরা দেখতে পাই যে শিচং এবং উই শপিং করে ঘরে আসে। আর তখন শিচং উইকে বলে আমি এখন ঘুমাবো, তুমি কাপড়গুলো লন্ড্রি করে দাও। আর তখন উই বলে যে আমি পারবো না। এই কথা বলে তার হাতে জামা কাপড়গুলো ধরিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে রাতের বেলা উই তার রুমমেট জুন এবং ইউশিনকে গ্রুপের বিষয়ে জিজ্ঞাসা করে। উই ইউশিনকে বলে তুমি কি কাল পড়তে যাবে? আর ইউশিন তাকে ইগনোর করে বলে যে আমি টেবিলে তোমার জন্য নুডলস রেখেছি, খেয়ে নাও। এর পরের দিন আমরা দেখতে পাই যে উই ক্লাসে আসে আর এরপরে সেখানে শিচংও চলে আসে আর সে গিয়ে উই এর পিছনের সিটে গিয়ে বসে। আর এরপরে মনিটর শিচংকে দেখে বলে এটা কি উই এর বয়ফ্রেন্ড? আর তখন ইউশিন বলে যে উই তাকে লাইক করে না।
আর তখন মনিটর বলে যে আমার মনে হয় সে অনেক ভালো মানুষ, আগের বার সে আমাকে রিসার্চ করতে হেল্প করেছিল। আর এরপরে যখন উইউইদের ম্যাম রোল কল করে তখন উইউই আবারও শুনতে পায় না। আর তখন শিচং পিছন থেকে তাকে ডাকলে উইউই তার উপরে রিয়াকশন করে আর সে শিচংকে বলে তোমার প্রবলেম কি। আর তখন উইউইয়ের ম্যাম বলে যে তুমি ক্লাসের মধ্যে এত চিৎকার কেন করছো। আর এরপরে উইউই আর তার মনিটর প্রেজেন্টেশন দেওয়ার জন্য যায়, তারা কিভাবে কি তৈরি করবে সেই সম্পর্কে বলছিল। আর উইউই তাদের কাছে সাজেশনও চায়। আর তখন শিচং বলে যে ইলেকট্রিক থেরাপি ফিল আপ করার জন্য। আর উইউই তখন শিচংকে ইগনোর করে অন্যদের বলে যে মানুষের প্রয়োজন এমন কিছু তোমরা সাজেস্ট করো। আর তখন ম্যাম তাদেরকে বলে যে তোমাদের গ্রুপের টাইম শেষ, এখন অন্য গ্রুপেরা কথা বলবে। আর ক্লাস শেষে শিচং যখন উইউইয়ের পিছু করছিল তখন উইউই তাকে ইগনোর করে। আর তখন শিচং উইউইকে বলে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার সাথে থাকবে আর তুমি আমার কেয়ার করবে। আসলে উইউই শিচংকে যখন বলেছিল যে আমার শরীর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, যার কারণে শিচং তাকে বারবার সেই কথা বলে বিরক্ত করছিল। আর উইউই তখন রেগে বলে যে তুমি ইলেকট্রিসিটি ব্যাপারে কোনো কথা বলবে না আর দ্বিতীয়বার আমাকে ফলো করবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে ইউনিভার্সিটির প্রিন্সিপাল এবং ইউফান শিচংয়ের বাসায় যায়। আর সেখানে প্রিন্সিপাল তো শিচংয়ের অনেক প্রশংসা করে। শিচংয়ের বাবা মা তার প্রশংসা শুনে অনেক খুশি হয়। আর এরপরে উইউই একটি ছেলের কাছে গিয়ে বলে যে তোমাদের লিডার কোথায়। আর যখন তাদের লিডার আসে তখন সে দেখতে পায় যে এটি তো সেই ছেলে যেই ছেলেটির কস্টিউম সে নিয়েছিল। আর এরপরে উইউই তাকে ক্লাবের লেটার দেয় অ্যাপ্রুভ করার জন্য। প্রথমে তো সেই ছেলেটি তাকে সাহায্য করতে চাইছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে তাকে হেল্প করতে চায়। আর এরপরে উইউই পোস্টার তৈরি করছিল। আর তার যখন পোস্টার তৈরি করা হয়ে যায় তখন সে সেটি দেওয়ালে লাগায়। আর এরপরে সেই ছেলেটি তাকে বলে যে তুমি কি পোস্টার তৈরি করেছো, কিছু তো একটা ভুল আছে পোস্টারে, পোস্টারগুলো খুলে ফেলো আর নতুন করে বানাও। আর তখন উইউই বলে যে সরি, আমি অলরেডি এটা বানিয়ে ফেলেছি। তখন ছেলেটি বলে তুমি কি আমার কথা শুনবে না, তোমার ব্যবহারই তো ভালো না। এই কথা বলে সে লেটারটি ফেলে দেয়। আর তখন সেখানে শিচং চলে আসে আর শিচং উইউইকে বলে যে তুমি তাকে শক দাও। আর তখন উইউই শিচংয়ের মুখে হাত দিয়ে বলে যে চুপ করো। আর তখন ছেলেটি বলে কিসের শক। আর তখন শিচং বলে যে দুর্বল স্টুডেন্টদের হ্যারাসমেন্ট করা কি তোমাদের কাজ। আর শিচংকে খেপতে দেখে তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপরে উইউই সেই লেটারটি তুলে নেয়। আর এরপরে যখন উইউই সেখান থেকে চলে যাচ্ছিল তখন শিচং তার পিছু করে আর তাকে বলে যে উইউই আই অ্যাম সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে ইলেকট্রিসিটি ব্যাপারে আমি আর কাউকে কিছু বলবো না। আর এরপরে শিচং উইউইকে একটি ক্যাফেতে নিয়ে আসে। আর তখন উইউই বলে যে আমি যখন এই ক্যাফেতে প্রথম এসেছিলাম আর তখন লিয়ের সাথে আমার দেখা হয়েছিল। আমার এই সিক্রেট ম্যাজিকের কথা শুধুমাত্র লি জানতো। আর উইউইকে মন খারাপ করতে দেখে শিচং বলে যে তুমি হয়তো বা ক্লাবের লেটারটি নিয়ে অনেক চাপে আসো, তুমি চাইলে সেটা বাদ দিতেও পারো। আর তখন উইউই বলে যে না, কাজটি আমি করতে চাই কারণ এটি অনেক ইম্পর্টেন্ট। এরপরে শিচং ক্যান্টিনে বসে ইলেকট্রিসিটি বিষয়ে জানার জন্য বই পড়ছিল। আর তখনই সেখানে ইউফান চলে আসে। আর ইউফান যখন তার বই নিতে যাচ্ছিল তখনই শিচং সেখান থেকে উঠে যায় আর সেই বইগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে শিচং উইউইকে ফোন দিয়ে বলে যে সে যেন তার সাথে রাত 8টার সময় দেখা করে। তো এর পরে সিনে আমরা দেখতে পাই শিচং সুইমিং পুলে ছিল আর তখন সেখানে উইউই আসে। আর শিচং তাকে হাতে টাইমার দিয়ে বলে যে প্লিজ আমাকে টাইম রেকর্ড করতে হেল্প করো। আর এরপরে সুইমিং শেষে শিচং যখন উইউইর কাছে টাইম জানতে চায় তখন উইউই বলে যে 51 সেকেন্ড। আর তখন শিচং বলে যে কি 51 সেকেন্ড। তখন উইউই বলে তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না, কি দরকার আছে তোমার আমার কথা বিশ্বাস করার, আর আমি তোমার কোনো অর্ডার ফলো করব না। আর এরপরে শিচং তার হাত বাড়িয়ে উইউইকে বলে যে আমাকে প্লিজ শক দাও। আর তখন উইউই বলে তুমি কি পাগল হয়ে গেছো, এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন শিচংও তার পিছু করতে থাকে। আর এরপরে উইউই তাকে বলে তুমি ওইখানেই দাঁড়াও আর এক ধাপও বাড়াবে না। আর তখন শিচং বলে যে তুমি ভাবছো শক দিলে আমি হয়তো বা তোমার প্রেমে পড়ে যাব, কিন্তু আমি তো অলরেডি তোমার প্রেমে পড়েই আছি। আর তখন শিচং এর ফ্রেন্ডরা উইউই আর শিচংকে দেখে ফেলে, যার কারণে উইউই শিচংকে ধাক্কা দিয়ে তাকে বলে তুমি এখন সুইমিং করতে যাও। আর তখন এই শিচং এর শরীর থেকে টাওয়ালটি খুলে পড়ে যায়। আর এটি দেখে উইউই তো সেখান থেকে চলে যেতে লাগছিল। আর শিচং যখন উইউইর হাত ধরে টান দেয় আর উইউইর হাত এসে শিচং এর বুকে লাগে আর দুজনকে দেখতে থাকে। আর এরপরে উইউই তো অনেক লজ্জা পায়। আর তখন শিচং বলে যে সরি, আমি ইচ্ছা করে এটি করিনি। আর তখন শিচং আবারও বলে যে প্লিজ আমাকে শক দাও, আমি তোমার কাছে শক চাইছি কারণ আমি সুইমিং এ আরো ইমপ্রুভ করতে চাই। আর এরপরে উইউইর মনিটর উইউইকে ফোন করে দেখা করতে বলে, যার কারণে উইউই তাকে বলে তুমি এর পরবর্তীতে এই বিষয়ে আমার সাথে আর কোনো কথা বলবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে উইউই যখন মনিটরের কাছে যায় তখন সে দেখে যে জুন আর ইউশিন আগে থেকেই মনিটরের কাছে চলে এসেছে।
আর তখন ইউশিন বলে যে আমি ক্লাবের ব্যাপারে অত ইন্টারেস্টেড নই, তাই আমি তোমাদের সাথে কাজ করতে চাই না। আর জুনজুনও একটি রিজন দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন মনিটর বলে যে আমি গিভ আপ করবো না। আর তখন উইও বলে আমিও গিভ আপ করবো না। আর এরপরে উই মনিটরকে বলে যে লাস্ট ক্লাসে আপনি ইলেকট্রিসিটির বিষয়ে বলেছিলেন, ইলেকট্রিসিটি কি মানুষের এনার্জি বাড়াতে পারে? আর তখন মনিটর বলে যে হ্যাঁ অবশ্যই, ইলেকট্রিক থেরাপি দ্য বেস্ট থেরাপি। আর এর পরের সিনে আমরা দেখতে পাই সিচং ইলেকট্রিসিটি নিয়ে পড়াশোনা করছিল আর সে বলতে থাকে একমাত্র উই আমাকে হেল্প করতে পারবে। আসলে সিচং এর পায়ে সেই সমস্যার কারণে সে সাঁতার কাটতে পারছিল না, যার জন্য সে দ্রুত সুইমিং করার কারণে ইলেকট্রিক থেরাপি দিতে চায়। আর এই পরের সিনে আমরা দেখতে পাই উইয়ের সাথে ইউফানের দেখা হয়। আর তখন ইউফান উইকে একটা ক্যাফেতে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তোমার আর সিচং এর মধ্যে কি চলছে। আর তখন উই বলে যে কিছুই না। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সিচং তার ফোন চেক করছিল আর সেখানে সে উইকে অনেকগুলো SMS করছিল, কিন্তু উই তার একটি SMS এরও রিপ্লাই দেয় না। আর এরপরে মনিটরের সাথে সিচং এর দেখা হয়। আর তখন সিচং বলে তুমি তো উইয়ের ক্লাসমেট, উই কোথায় তুমি কি জানো? আর তখন মনিটর বলে যে উই ইউনিভার্সিটির ক্যাফেতে আছে। আর এরপরে সিচং উইর কাছে গিয়ে বলে যে উই তুমি আমার SMS এর রিপ্লাই কেন দাওনি? আর এরপরে সিচং সেখানে ইউফানকে দেখতে পায়। আর তখনই ইউফান সিচংকে সুপারস্টার হওয়ার কন্ট্যাক্ট দেয়, কিন্তু সিচং সেটি মানা করে দেয়। আর তখন সিচং উইকে তার সাথে আসতে বলে। আর তখন উইও তার সাথে সেখান থেকে চলে যায়। তো এর পরের সিন আমরা দেখতে পাই উই ও মনিটর একসাথে ছিল আর উই তাদের ক্লাবের বিষয়ে তার টিচারের কাছে হেল্প চাইতে আসে। আর তখন টিচার তাদের বলে যে আমি এখন ক্লাসে যাচ্ছি, তোমাদের যা বলা ক্লাসেই বলবে। আর এরপরে উই আবারও সেই ছেলেটির কাছে যায় আর তাকে বলে যে ব্রাদার ওই দিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিন আর আপনি প্লিজ আমাদের ক্লাবের পেপারগুলো অ্যাপ্রুভ করে নিন। আর তখন সেই ছেলেটি রাজি হয় না, উল্টো উইকে নিয়ে উপহাস করতে থাকে। আর তখন সেটা লিও দেখেছিল, যার কারণে সে ইচ্ছে করে ক্যান্টিনে সেই ছেলেটির গায়ে স্যুপ ফেলে দেয় আর তাকে বলে যে সরি, এটা আমি ইচ্ছা করে করিনি। আর তখন সেই ছেলেটি বলে যে ইটস ওকে, সমস্যা নেই। আর সে চলে যাওয়ার পরে লি বলে যে বেয়াদব, উইয়ের সাথে মজা করো। আর এই বিষয়টি ট্যাংও লক্ষ্য করে, যা তার অনেক ভালো লাগে। আর এরপরে ট্যাং লিয়ের কাছে গিয়ে তাকে বলে যে তুমি সেই ছেলেটিকে অপছন্দ করো বলেই তার সাথে এরকম করলে, তাই না? কেউই তাকে পছন্দ করে না, সিচং করে না, কারণ সে উইকে ক্লাবের বিষয়ে অনেক ঝামেলা করেছে। আর তখন লি বলে যে উই ক্লাব খুলতে চায়। আর তখন ট্যাং বলে যে হ্যাঁ। আর ট্যাং আরো বলে যে চলো আমরা একসাথে খেতে যাই, কিন্তু লি তাকে মানা করে দেয়। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই উই মন খারাপ করে বসেছিল, তখনই তার কাছে একটি SMS আসে আর তাকে বলা হয়েছিল যে সিস্টার তুমি আজকাল অনেক মন খারাপ করে বসে থাকো, তুমি আর মন খারাপ করো না, লি দাইসি তোমাকে হেল্প করবে। আর এরপরে উই ইউসিনের কফি শপে গিয়ে একটি কেক অর্ডার করে আর সেটি লিকে দিতে বলে। আর তখন সিচং তাকে SMS করে তার সাথে দেখা করতে বলে। আর উই যখন সিচং এর কাছে যায় তখন সিচং তাকে মিল্ক টি দেয়। আর যেটি দেখে উই বলে যে এটি তো আমি ক্যান্টিনে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর অনেক খুশি হয়ে সেটি খেতে শুরু করে। আর তখন সিচং তাকে দেখতে থাকে। আর তখন উই বলে যে তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন, নিশ্চয়ই তোমার খেতে ইচ্ছে করছে। আর তখন সিচং বলে যে না না, কোনো ইচ্ছা করছে না। আর তখন উই বলে না না, অবশ্যই ইচ্ছা করছে। আর তখন সিচং তার হাত টেনে মিল্ক টি খায়। আর এরপরে লি যখন ইউসিনের কফি শপে আসে তখন সেখানকার ওয়েটার তাকে সেই কেকটি দেয়। আর তখন লি সেখানে ট্যাংকে বসে থাকতে দেখে তাকে বলে যে তুমি আমার জন্য কেকটি অর্ডার করেছো তাই না? আসলে তুমি আমার মন পাওয়ার চেষ্টা করছো, আসলে এত সুন্দর মেয়ে দেখলে তুমি না, সবাই আমার মন পাওয়ার চেষ্টা করবে। আর তখন ট্যাং বলে যে ওয়েট, তোমার জন্য আমি কেন কেক অর্ডার করতে যাব? আর তখনই সেখানে ইউসিন এসে লিকে বলে যে তোমার জন্য এই কেকটি উই অর্ডার করেছিল। আর তখন লি বলে যে কি উই? সে খুবই এম্বারেস হয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা উই আর সেই ছেলেটিকে দেখতে পাই। তো এই ছেলেটির নাম হলো ফ্যান। ফ্যান তাকে খাবারগুলো পরিষ্কার করতে বলে। আর তখন উই বলে যে তোমার পাওয়ার নিজের কাছেই রাখো, অন্য কাউকে দেখানোর চেষ্টা করো না। আর তখন ফ্যাং বলে যে আমি কি করব না করব সেটা কি তুমি আমাকে শেখাবে? আর এরপরে সেখানে ইরফান চলে আসে আর তাকে বলে তুমি তাহলে তাকে কাজের অর্ডার কেন করছো? আর তখন ফ্যান উইকে বলে যে আরে বাহ, তোমাকে তো দেখছি হেল্প করার জন্য অনেক মানুষই আছে। আর তখন সে ইরফানকে বলে যে তুমি আবার কে, তুমি তো শুধুমাত্র একজন জিনিয়াস স্টুডেন্ট। আর তখন ইরফান বলে যে তো কি হয়েছে, আমি কি তোমাকে দেখে ভয় পাই নাকি? আর তখন ইরফান বলে যে আজ আমি শুধুমাত্র উইয়ের জন্যই তোমাকে ছেড়ে দিলাম। আর তখন ফ্যান বলে যে ওকে ঠিক আছে, তোমাকে পরে দেখে নিব। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন ইরফান উইকে বলে যে যদি তুমি ফ্রি থাকো তাহলে চলো আমরা লাইব্রেরিতে যাই,
আর ওই তার কথায় রাজি হয়ে যায়। আর এরপরে আমরা সিচংকে দেখতে পাই যে কিনা তার টিচারকে একটি পেপার দেয়, আর এটি হলো সেই পেপার যেটি সে তার মায়ের সাথে বানিয়েছিল। আর তার টিচার তাকে বলে যে তুমি এখন যাও, আমার যা করার আমি করে দিব। আর এরপরে সিচং বাইরে এসে উইউইকে ফোন করে, আর তার ফোনটি ইউফান রিসিভ করে। আর তখন ইউফান সিচংকে বলে যে তুমি ওয়েট করো, উই লাইব্রেরিতে ঘুমিয়ে পড়েছে। আর এই কথা শুনে তো সিচং অনেক রেগে যায়, আর সে তাড়াতাড়ি লাইব্রেরির উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউফান আর উই লাইব্রেরি থেকে বের হচ্ছিল, আর এরপরে ইউফান উইকে একটি গিফট দেয়। আর উই যখন সেই গিফটটি খুলে তখন সে দেখে যে তার মধ্যে একজোড়া হ্যান্ড গ্লোভস রাখা ছিল। আর তখন ইরফান বলে যে তোমার এটি পছন্দ হয়েছে কিনা আমি জানি না, তবে আমি এই সেম জিনিসই তোমাকে স্কুল লাইফেও দিতে চেয়েছিলাম। তখন উই বলে যে হ্যাঁ এটি আমার পছন্দ হয়েছে। আর অন্যদিকে সিচং এই সকল কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর এরপরে সিচং সেখানে চলে আসে আর উইকে বলে যে আমার সাথে চলো আর আমাকে শক দাও। আর তখন উই ইরফানকে বলে যে সিচং এর সাথে আমার কিছু কাজ আছে, তোমার সাথে পরে দেখা হবে। এই কথা বলে সে তার হাত ধরেই সেখান থেকে চলে যায়। আর এরপরে তারা দুজন সুইমিং পুলের কাছে আসে। আর তখন সিচং উইকে বলে যে তুমি যে ইরফানের সাথে ছিলে সেটি আমাকে বলনি কেন। আর তখন উই বলে যে আমি কার সাথে থাকবো না থাকবো সেটি তোমাকে কেন জানাবো। আর উই তখন ইরফানের দেওয়া গ্লোভসগুলো দেখছিল। আর তখন এটি দেখে সিচং তার হাত থেকে সেই গ্লোভসটি কেড়ে নেয়। আর তখন উই বলে যে পাগলামি করো না, ইরফান আর যাই করুক না কেন তোমার মতো বাচ্চামি তো করে না। আর এটা শুনে সিচং অনেক রেগে যায় আর গ্লোভসটি পানিতে ফেলে দেয়। আর তখন উই বলে যে একটু তো ম্যাচিউর হতে শেখো, এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে সে সেখান থেকে চলে যাওয়ার পর সিচং পানিতে লাফ দেয় আর সেই গ্লোভসটি বাড়িতে নিয়ে আসে। আর এরপরে সিচং বাথরুমে বসে থেকে উইয়ের কথাগুলো ভাবছিল। আর সে যখনই উইকে ফোন করতে যাবে তখনই সে দেখে যে তার ফোন তো পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। তো তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সিচং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে দেখতে পায় যে সামনে একটি বাচ্চা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। আর তখনই একটি গাড়ি তাকে ধাক্কায় দিতে যাচ্ছিল। আর তখনই সিচং এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তাকে বাঁচাতে গিয়ে সিচং এর পায়ে আঘাত লেগেছিল, যার কারণে তার পা ইনজুর্ড হয়েছিল। আর এইসব ভেবে সিচং এর অনেক মন খারাপ হয়। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে উই ফাইনালি তার ক্লাবের অ্যাপ্রুভ লেটারটি পেয়ে যায়, আর যেটিতে সে অনেক খুশি ছিল। সে তার টিচারকে অনেক ধন্যবাদ জানায়। আর অন্যদিকে সিচং এর মম সিচংকে তার পায়ের প্রবলেমের কারণে ডক্টরের কাছে নিয়ে আসে, যেখানে ডক্টরের মেয়ে জুনজুন আসে। আর তখন সিচং এর মম জুনজুনকে দেখে বলে তুমি কত বড় হয়ে গিয়েছো, তুমি এখন কোথায় পড়াশোনা করছো। আর তখন জুনজুন তার ইউনিভার্সিটির নাম বললে তখন সিচং তাকে বলে যে তুমি কি উইকে চিনো। আর তখন জুনজুন বলে যে হ্যাঁ সে আমার রুমমেট। আর তখন জুনজুনের মম তাকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য বলে। আর তখন সিচং এর মা বলে যে সিচংও যাবে, তুমি বরং তার সাথে চলে যাও। আর এরপরে তারা একসাথে যেতে থাকে। জুনজুন সিচংকে তার পাশে বসে থাকতে দেখে সে অনেক নার্ভাস ফিল করছিল, যার কারণে সে তার নিজের ফোনটি উল্টো করে চালাতে থাকে। আর তখন সিচং এটি লক্ষ্য করে আর তাকে তার ফোনটি সোজা করতে বলে। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই সিচং আর মনিটর যখন বসেছিল তখনই সেখানে উই চলে আসে আর তাদেরকে বলে যে আমাদের ক্লাবের সকল লেটার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আর এটি শুনে তো মনিটর অনেক খুশি হয়। আর তখন সিচং বলে যে তোমার সেই চার চোখালা ফ্রেন্ডটা কোথায়। সিচং আসলে ইউফানের কথা বলছিল। আর তখন উই বলে যে ইউফান আমাদের সিনিয়র, তুমি তাকে সম্মান দিয়ে কথা বল। আর তখন মনিটর ইউফানের অনেক প্রশংসা করতে থাকে। সে বলে যে সে আমাদের ক্লাবের অনেক হেল্প করেছে। আর তখন সিচং বলে যে আমিও তো তাদের অনেক হেল্প করেছি, কিন্তু তার কথা কেউ বলছে না দেখে সে সেখান থেকে রেগে চলে যায়। আর তখন মনিটর বলেছে ওটা আবার কি হলো। তখন উই বলে যে ওর কথা বাদ দাও। তো এরপরে ক্লাস শেষে মনিটর ও উই তাদের ক্লাবের পেপার দিতে থাকে, কিন্তু কেউ তাদের ক্লাবের পেপারটি নিচ্ছিল না। আর তখন লি এসে তাদের একটি পেপার নেয়। আর তখন মনিটর বলে যে চলো আমরা বাইরে গিয়ে লিপিডগুলো বিতরণ করি, কিন্তু এরপরেও কেউ তাদের পেপারটি নেয় না। আর এরপরে ইউফান এসে তাদের একটি পেপার নেয় আর সিচং দূর থেকে এগুলো দেখছিল। আর এরপরে সিচং উইয়ের কাছে গিয়ে তার সকল পেপার নিয়ে নেয় আর পিকাচুর কস্টিউম পরে সে সকল পেপারগুলো বিতরণ করে দেয়। আর এর পরের সিনে আমরা দেখতে পাই লি যখন আবারও ইউসিনের কফি শপে গিয়ে কেক অর্ডার করে তখন ইউসিন বলে যে একটি কেক ছিল যেটি একটি ছেলে কিনে নিয়েছে। আর তখন লি দেখে যে সেই ছেলেটি আর কেউ না, সেটি হলো ট্যাং। আর তখন লি তার কাছে গিয়ে বলে তুমি আমার কেক কেন কিনেছো। তখন ট্যাং তাকে বলে যে তুমি মন খারাপ করে কেন আছো, আমাদের ভাবির সাথে তোমার ঝগড়া হলো নাকি। তখন লি বলে যে উই তোমাদের ভাবি নয়। আর তখন ট্যাং বলে যে উই ভাবি না হলেও এমন অনেকেই আছে যে আমাদের ভাবি হওয়ার চেষ্টা করছে। আর ট্যাং আরো বলে যে সময় থাকতে এটাই ভালো হবে যে তুমি সিচং এর পিছু করা ছেড়ে দাও। আর এই কথা শুনে তো লি অনেক রেগে যায় আর তাকে বলে যে তুমি কি ভাবছো, তোমার চেহারা অনেক সুন্দর, তোমার চেহারা তো ব্যাঙের মতো দেখতে, আর সিচংকে ছেড়ে দিলে কি আমি তোমাকে পছন্দ করব।
আমার তো রাজকুমারের মতো ছেলেকেই পছন্দ, আর যদি সিচংয়ের কথা বলো তাহলে আমি তো তাকে কবে ছেড়ে দিয়েছি। আর লি তখন ট্যাংয়ের কেক নিয়ে খাওয়া শুরু করে, আর ট্যাংকে বলে যে আমি উইউইর বিষয়ে বাজে কথা শুনতে পছন্দ করি না, তার থেকে ভালো তুমি উইউইর বিষয়ে কথা বলাটাই বন্ধ করে দাও। আর তখন ট্যাং তাকে কিছুই বলে না। ট্যাং তো লিকে রাগিয়ে অনেক মজাই পাচ্ছিল। আর এরপরে আমরা সিচং ও উইউইকে দেখতে পাই। সিচং উইউইর কাছ থেকে শক নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু উইউই তার দিকে নজর না দিয়ে কারোর সাথে SMS এ কথা বলছিল। আর এইটি দেখে সিচং রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই সিচং পিছন থেকে উইউইয়ের চিৎকার শুনতে পায়, আর তখনই সে দৌড়ে সেখানে যায় আর তাকে বলে যে কি হয়েছে। আর তখন উইউই বলে যে এটি মেয়েদের প্রবলেম, তুমি বুঝবে না। তখন সিচং বলে যে তুমি তাড়াতাড়ি আমার পিঠে ওঠো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আর তখন উইউই স্মাইল করে, আর সিচং তাকে ক্যারি করে তার রুমে পৌঁছে দেয়। আর সিচং আর উইউই যখন বসেছিল তখন সিচং দেখে যে উইউইর পেটে অনেক ব্যথা করছিল, আর উইউই নিজের অজান্তেই সিচংয়ের বুকে মাথা রাখে। আর সিচং অনেক নার্ভাস ফিল করছিল, কিন্তু সেও উইউইয়ের কাঁধে হাত রাখে। আর তখনই সেখানে লি চলে আসে আর তাদের বলে যে তোমরা এখানে কি করছো। আর তখন সিচং বলে যে উইউই অসুস্থ, যার কারণে আমি তাকে এখানে পৌঁছে দিতে এসেছিলাম। আর তখন লি তাকে থ্যাংক ইউ বলে আর উইউইকে সেখান থেকে নিয়ে যায়। আর এরপরে সিচং রাতে উইউইয়ের কথা ভাবতে থাকে আর স্মাইল করতে থাকে, আর সে এটাও ভাবে যে আজকে তো উইউইয়ের কাছ থেকে শক নেওয়াই হলো না। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে উইউই ক্লাব ওপেনিং এর জন্য পার্টির আয়োজন করছে। আর তখন মনিটর উইউইকে বলে পার্টিতে কিন্তু তোমাকে ড্যান্স দিতে হবে, আর সে তাকে অ্যালকোহল খেতে বলে। আর তখন উইউই তাকে মানা করে দেয়। আর তখন সিচং এসে তাদেরকে বলে আমি তোমাদেরকে হেল্প করতে চাই। আর তখন মনিটর উইউইকে আবারও অ্যালকোহল খেতে বললে উইউই একটা বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে উইউই ডেকোরেশন করছিল, কিন্তু সে স্টারটি ভালোভাবে লাগাতে পারছিল না। আর তখন সিচং তার কাছে এসে তাকে ক্যারি করে নামিয়ে দেয় এবং সে নিজে সেই স্টারটি লাগিয়ে দেয়। আর উইউই তখন তাকে ধন্যবাদ জানায়। আর তখন সিচং বলে তুমি তো অনেক শর্ট, তাই বেশি শো আপ করো না। এই কথা বলে সিচং সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তো এরপরে আমরা লি এবং ট্যাংকে দেখতে পাই। লি তার জিনিসপত্র ট্যাংকে দিয়ে ক্যারি করাচ্ছিল। আর তখন ট্যাং বলে তুমি আমাকে এইসব করাতে ফোর্স করতে পারো না। আর তখন লি বলে যে তুমি ভুল ভাবছো, তুমি যে এত সুন্দর মেয়েকে হেল্প করতে পারছো এটাই তোমার সৌভাগ্য। আর লি আরো বলে যে তুমি আমার জন্য যাই করো না কেন আমি কখনোই তোমাকে পছন্দ করব না। আর তখন ট্যাং বলে তুমি আর কতদিন ঘুমিয়ে থাকবে, তুমি কি ডক্টর ঝ্যাংইউ এর মেয়েকে চেনো? আর তখন লি বলে যে কি নাম তার? আর তখন ট্যাং বলে যে জুনজুন। জুনজুন অর্থ জেগে ওঠা। তখন লি বলে যে তুমি এই নামটি দিয়ে আমাকে কি বোঝাতে চাইছো, তুমি জেগে ওঠো। আর এরপরে আমরা দেখতে পাই যে পার্টি শুরু হয়ে যায়। আর তখন মনিটর সবাইকে বলে যে এটা যেহেতু হেলথ পার্টি, তাহলে আমি একজনের হেলথ এক্সামিনেশন করে দেখাবো। আর তখন মনিটর ট্যাংকে ডাক দেয়। আর মনিটর যখন ট্যাংয়ের বডিতে প্রেসার দিচ্ছিল, লি এই সবকিছু মজা করে দেখছিল এবং সে ভিডিও করছিল। আর তখন সেখানে ইরফান আসলে উইউই তাকে হেল্প করার জন্য ধন্যবাদ জানায়। আর অন্যদিকে সিচং এগুলো দেখে অনেক জেলাস ফিল করছিল। আর ইরফান সেখান থেকে চলে গেলে সিচং উইউইকে অফসাইডে নিয়ে আসে আর তাকে বলে যে ইরফানের সাথে তোমার এত কিসের কথা, আমার চোখের দিকে তাকাও এবং আমাকে জবাব দাও। আর তখন উইউই বলে যে তোমাকে কেন অ্যান্সার দেবো আমি, তুমি কি চাও? আর তখন সেখানে দুইটি ছেলে চলে আসে আর তারা এই সকল কিছু দেখে নেয়। আর তখন তারা বলে সিচং ব্রো আমরা কিছু দেখিনি। আর তারা সেখান থেকে চলে যায়। আর তখন উইউইও সেখান থেকে চলে যায়। আর তখন সিচং ভাবে যে উইউই মনে হয় ইরফানের উপরে ইমপ্রেস হচ্ছে, আর এই কথা ভেবে তার খুব রাগ হয়। তো এরপর আমরা দেখতে পাই যে জুনজুন একটি বোতলের মুখ খুলতে পারছিল না। আর তখন সিচং এর একটি টিমমেট জিয়াও তাকে হেল্প করে আর সে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, কিন্তু জুনজুন তার সাথে হ্যান্ডশেক না করে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তো এখানেই আমরা বুঝতে পারি যে এই ড্রামার আরেকটি কাপলের এন্ট্রি হয়ে গিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই যে পার্টি শেষে ওই ডেকোরেশন গুলো খুলে ফেলছিল, কিন্তু হঠাৎই সে অ্যাক্সিডেন্টলি পড়ে যাচ্ছিল। আর তখনই সিচং এসে তাকে ধরে ফেলে আর তার পায়ে ব্যথা পায়। আর তখনই নাইট গার্ড এসে দরজাটি লাগিয়ে দেয়। উই অনেক জোরে জোরে দরজাটি ধাক্কায়, কিন্তু নাইট গার্ড শুনতে পায় না, কারণ নাইট গার্ড তার কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। আর এরপরে উই লিকে ফোন করতে চায়, কিন্তু সে দেখে যে তার ফোন লিয়ের কাছেই ফেলে চলে এসেছে। আর তখন উই সিচংকে ফোন করতে বলে। আর তখন সিচং এর কাছে ফোন থাকা সত্ত্বেও সিচং বলে যে আমার কাছে ফোন নেই, আমি ফোন আনতে ভুলে গিয়েছি। তারা দুজন ওই রুমে আটকা পড়ে যায়। আর এরপরে ওই সিচংকে বলে যে তোমার পায়ের ইনজুরি কি ঠিক হয়েছে? আর তখন সিচং বলে যে ইনজুরি, তুমি এসব কিভাবে জানলে? তখন ওই বলে যে জুনজুন আমাকে বলেছে। আর তখন সিচং বলে যে হ্যাঁ, আমি একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার পায়ের এই অবস্থা হয়েছিল। আমি একটি কারের সাথে ধাক্কা খাই, যার কারণে আমার পায়ে আঘাত পাই।
আর যেটি এখন পর্যন্ত ঠিক হয়নি। আর তখন উই বলে যে তুমি আমার কাছ থেকে শক নেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর উই বলে যে আমার শরীরে ইলেকট্রিসিটি থাকার কারণে আমার অনেক বোরিং লাগতো, কিন্তু এখন আমি অনেক খুশি কারণ আমার এই পাওয়ার দিয়ে এখন কারো হেল্প করা যাচ্ছে। আমি তোমাকে অবশ্যই সুস্থ হতে সাহায্য করব। আর এই সকল কথা শুনতে শুনতে হঠাৎ করে সিচং উই এর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। আর উই তখন স্মাইল করে আর তাকে থ্যাংক ইউ বলে। আর তখন সিচংও ছোট্ট করে স্মাইল করে। আর এরপরে সকালে সিচং যখন ঘুম থেকে ওঠে তখন ট্যাং তাকে ফোন করে। আর তখন সে তা রিসিভ করে। আর সিচং এর কাছে ফোন দেখে উই অনেক রেগে যায়। আর তখন সিচং অ্যাক্টিং করে বলে যে আমার কাছে যে ফোন ছিল এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। তো এরপরে আমরা ট্যাং ও তার বন্ধুদের সুইমিং করতে দেখি। আর তখন সেখানে সিচং আসলে ট্যাং তাকে বলে যে সিচং গতকাল রাতে কি তোমাদের মধ্যে কিছু হয়েছিল? আর তখন সিচং কিছু না বললে ট্যাং বলে যে তুমি এত লাজুক কেন? আর তখন সিচং বলে যে তুমি সুইমিং এ মন দাও। আর তখন ইরফান তাকে এসএমএস করে বলে যে কাল আমেরিকা থেকে একজন এক্সপার্ট আসবে, তুমি কি সেই মিটিং এ অ্যাটেন্ড হবে? তো এরপরে ইরফান আর সিচং একসাথে দেখা করে এবং তারা কথা বলে। আর তারা যখন কথা বলছিল তখনই সেখানে উই চলে আসে। আর তখন ইরফান উইকে বলে যে কাল সেখানে সুন ইয়ান আসবে। আর সুন ইয়ানের কথা শুনে উই তো অনেক খুশি হয়ে যায় আর বলে যে আমি তার সাথে দেখা করব। আর তখন সিচং বলে তুমি কি তার ফ্যান নাকি? তখন উই বলে যে সে যেদিন থেকে সুইমিং করা বন্ধ করেছে সেদিন থেকে আমি সুইমিং ম্যাচ দেখাও বন্ধ করে দিয়েছি। আর তখন সিচং বলে যে সেখানে অনেক মানুষ আসবে, তুমি সাবধানে থেকো। তখন ইরফান বলে যে আমি উইকে প্রোটেক্ট করব। আর তখন উই তাদেরকে বাই বলে চলে যায়। এরপরে রাতে লি উইকে বলে তুমি সবসময় সাবধানে থাকবে যেন কেউ তোমার পাওয়ার সম্বন্ধে জানতে না পারে। আর সে এটাও বলে যে কাল আমি তোমাকে ট্রিট দিব। আর উই তাকে মানা করে দেয়। আর তখন উই বলে যে কাল আমি একটি কোম্পানিতে সুন ইয়াং এর সাথে দেখা করতে যাব। আর তখন লি বলে যে ওই কোম্পানিতে সেই কোম্পানি যে কোম্পানিতে ইরফান কাজ করে, তুমি সেখানে গেলে আবারও তার ক্লোজ হয়ে যাবে। আর তখন উই বলে যে আমি তার জন্য নয়, আমি শুধুমাত্র সুন ইয়ানের জন্য যাচ্ছি। আর এরপরে উই তার নোটবুক চেক করছিল যেটা সে সুন ইয়ানের জন্য বানিয়েছিল। আর এরপরে উই সুন ইয়ানের ফটো দেখে এবং সেটি সিচংকেও দেখায়। আর তখন সিচং বলে যে আমি আমার ফার্স্ট মেডেলটা সুন ইয়ানের হাত থেকেই পেয়েছিলাম, সে আমার আইডল। আর তখন উই বলে তাহলে তুমি তার সাথে দেখা করছো না কেন? আর তখন সিচং বলে যে আমার প্র্যাকটিস আছে। আর তখন উই বলে যে আমার তো মনে হচ্ছে তুমি বাহানা করছো। আর তখন হঠাৎ করে সিচং উইকে টেনে এনে সেলফি তুলে। আর সিচং উইকে বলে যে এই পিকচারটা তুমি তোমার ওয়ালপেপারে লাগাও। আর তখন উই সেই পিকচারটি ডিলিট করতে গেলে সিচং সেটি ডিলিট করতে দেয় না। আর এরপরে আমরা ইরফানের কোম্পানি দেখতে পাই যেটি হলো এফটি কোম্পানি। আর এফটি কোম্পানির সামনে অনেক লোক জড়ো হয়েছিল আর সেখানে উইও চলে আসে। তখন ইরফান উইকে ভিতরে আসতে বলে। আর এটা দেখে দুটি মেয়ে বলে যে ওই মেয়েটাকে যে ভিতরে যাচ্ছে। আর তখন তারাও ভিতরে চলে যায়। আর এরপরে আমরা লি, ট্যাং এবং সিচংকে দেখতে পাই। তখন ট্যাং সবাইকে জিজ্ঞাসা করে যে উই কোথায়। আর তখন লি আর সিচং একসাথে বলে যে সে সুন ইয়ানের সাথে দেখা করতে গিয়েছে। আর তখন লি সিচংকে বলে তুমি কি উইয়ের খেয়াল রাখছো না? তুমি তো জানো সেখানে ইরফান আছে, তাহলে তুমি তাকে কেন একা ছাড়লে? আর তখন সিচং বলে যে সে নিজে যেতে চেয়েছে, তাহলে আমি তাকে কিভাবে মানা করব? আর এরপরে লি বলে যে হাই স্কুলে ওই ইরফানকে বেশি বিশ্বাস করতো, কিন্তু ওই বিপদের সময় তাকে পাশে পায়নি, যার কারণে সে সেই স্কুল ছেড়ে চলে গিয়েছিল। আর তখন সিচং সেই কথা শুনে খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে ওই সুন ইয়ানের সাথে দেখা করে আর তার সাথে পিকচার ওঠায়। আর ওই দুইটি মেয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর ওই সুন ইয়ানের কাছ থেকে অটোগ্রাফও নেয়। আর তখন ওই বলে এটা আমার ফ্রেন্ডের জন্য। আর তখন সুন ইয়ান বলে যে তোমার ফ্রেন্ডের নাম কি? তখন ওই বলে যে সিচং। আর তখন ইরফান বলে যে আমি একটু আসছি। আর ঠিক তখনই ওই দুটি মেয়ে উইয়ের কাছে চলে আসে আর উইকে উল্টাপাল্টা বলতে থাকে, এমনকি তারা উইয়ের উপরে হাতও তুলে। আর উই তাদেরকে আটকাতে গেলে তাদের হাতে শক লেগে যায় আর মেয়েটি তখন চিৎকার করতে থাকে। আর তখন সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় আর সেখানকার স্টাফ সেগুলো হ্যান্ডেল করার চেষ্টা করে, কিন্তু ওই দুইটি মেয়ে কোনো কথাই শুনছিল না। আর এদিকে সিচং তো উইকে ফোন দিতেই থাকে, কিন্তু উই ফোন ধরছিল না। আর এরপরে সিচং কোম্পানিতে ঢুকতে চাইলে বডিগার্ডরা তাকে ঢুকতে দেয় না, কিন্তু সিচং জোর করে ভিতরে ঢুকে পড়ে। তো এরপরে ওই মেয়েটি যখন উইকে আবারও মারতে যাচ্ছিল তখন সেখানে সিচং এসে তাকে বাঁচিয়ে নেয় আর তাকে নিয়ে চলে আসে। আর তখন ইরফান চলে আসে আর ইরফান এসে দেখে যে তাদের কলিগের কাছে উইয়ের ব্যাগ। আর তখন ইরফান উইয়ের কথা জানতে চাইলে সে বলে যে উই অন্য একটি ছেলের সাথে চলে গিয়েছে। আর তখন ইরফান দৌড়ে উইকে ব্যাগ দিতে যায়, কিন্তু সিচং সেই ব্যাগটি কেড়ে নেয়।
আর তখন সিচং বলে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই, তুমি তাকে একা কেন ছাড়লে? তখন ইরফান বলে সরি, আমি সোনিয়াকে ছাড়তে গিয়েছিলাম, এই জন্য আসতে লেট হয়ে গেল। আর তখন ইরফান বলে যে তোমার সাথে আমার অনেক কথা আছে। তখন সিচং তাকে ধাক্কা মেরে বলে যে তোমার সাহস কি করে হয় তার সাথে আবার কথা বলার? আর তখন সিচং বলে যে তুমি এখন নয়, তুমি স্কুল লাইফেও তার সাথে এমনটা করেছিলে, তুমি একটা দুমুখ মানুষ। এটা বলে সে ওইকে নিয়ে চলে যেতে থাকে। আর তখন ইরফান বলে যে সেদিন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই কথা শুনে তারা দুজন সেখানে থেমে যায়। আর তখন আমরা সেখানে উইউয়ের স্কুল লাইফ দেখতে পাই, যেখানে তার স্কুলে সকলে জেনে গিয়েছিল উইউয়ের পাওয়ার সম্পর্কে। আর তখন সবাই তাকে হ্যারাসমেন্ট করতে থাকে। আর স্কুলে ইরফান ছাড়া উইউয়ের কোনো ফ্রেন্ড ছিল না। আর ইরফান তার এই সকল কিছু দেখেও তাকে হেল্প না করে সেখান থেকে চলে গিয়েছিল। এতে উইউই অনেক মন খারাপ করেছিল। আর এরপর থেকে সে স্কুল ছেড়ে দেয় আর ইরফানকে অত পছন্দ করে না। আর তখন সিন বর্তমানে আসলে ইরফান উইউয়ের সাথে তার সকল ঝামেলা ঠিক করে নেয় আর তাকে প্রোটেক্ট করার জন্য সিচংকে ধন্যবাদ জানায়। আর তখন সিচং তাদের বলে তোমরা কথা বলো, এই কথা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে জুনজুন এক্সাম যে বের হয়েছিল। আর তখন জুনজুন উইউইকে বলে আমাদের এক্সাম তো শেষ হয়ে গিয়েছে, তোমার পার্টনার কোথায়? আর তখন উইউই বলে যে জানি না সে কেন এত লেট করছে। আর তখন সে সিচংকে SMS করে বলে যে এক্সাম তো শুরু হয়ে গিয়েছে। আর তখনই টিচার উইউইয়ের নাম ধরে ডাক দেয়। তো এরপরে জুনজুন যখন বাসায় যাচ্ছিল তখন সে সিচংকে দেখে থেমে যায় আর সে সিচংয়ের দিকে তাকিয়েই থাকে। আসলে সে সিচংকে পছন্দ করত। আর তখন জুনজুনের ফ্রেন্ড বলে এটা তো সেই ছেলে যাকে তুমি লাইক করো, তাই না? তখন জুনজুন বলে হ্যাঁ, তো চলো এখন আমরা যাই। আর অন্যদিকে আমরা উইউইকে দেখতে পাই যাকে কিনা তার টিচার বকছিল। আর টিচার তাকে বলে যে সবার এক্সাম শেষ হয়ে গিয়েছে আর তোমার পার্টনার এখন পর্যন্ত আসলো না। আর তখনই সিচং চলে আসে। আর তখনই টিচার বলে যে তাড়াতাড়ি মেসেজ করে দেখাও। আর তখন উই খুব সুন্দর করে মেসেজ করে আর এতেই সিচং এর অনেক ভালো লাগে। এরপরে আমরা দেখতে পাই যে ইউসেন যখন বাসা পরিবর্তন করছিল তখন সেখানে মনিটর আসে আর তাকে সাহায্য করে। আর তাকে বলে যে আমাদের ক্লাব তো এখন পুরো ইউনিভার্সিটিতে ফেমাস হয়ে গিয়েছে, তুমি প্লিজ আমাদের ক্লাবের জন্য ফিটনেস দিবে। আর ইউসিনও তার কথায় হাসে আর তার এক কথাতেই রাজি হয়ে যায়। আর তখন দুজন তাদের টিচারের কাছে যায় আর তাদের ক্লাবের প্ল্যানিংটা জমা দেয়। আর তখন মনিটর বলে যে আমি সবকিছু একা করিনি, আমাকে উইউই অনেক হেল্প করেছে। আর তখন টিচার বলে যে উইউইর আবার কবে থেকে ফিজিক্যাল থেরাপিতে ইন্টারেস্ট হলো, সে তো এইমাত্রই ট্রান্সফার নিয়েছে। আর এই কথা শুনে মনিটর অনেক মন খারাপ করে। আর তখন সে উইউয়ের সাথে দেখা করে আর তাকে বলে তুমি নাকি মেজরি ট্রান্সফার নিয়েছো? আর তখন উই বলে যে হ্যাঁ, আমি এটা তোমাকে আগেই বলতে চাচ্ছিলাম কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না। আর তখন উই আরো বলে যে আমি তোমাদের ক্লাবে জয়েন করতে পারবো না, সরি। তখন তার মনিটর বলে যে তুমি কোথায় পড়াশোনা করছো বা কি নিয়ে পড়াশোনা করছো এটা আমার যায় আসে না, তুমি আমাদের ক্লাবের জন্য পারফেক্ট, চলো আমার সাথে গিয়ে ক্লাবে জয়েন করো। আর তখনই উইউইকে সিচং ফোন করে আর তখন সে একটি বাহানা পেয়ে যায় আর সে বলে যে আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন উইউই সিচং এর কাছে গিয়ে বলে যে শক নাও। আর তখন সিচং বলে যে আগে আমার সাথে ট্রিপে চলো। আর তখন সিচং তাকে একটি মার্কেটে নিয়ে আসে। আর তখন উইউই বলে তুমি না বললে যে তুমি ট্রিপে নিয়ে যাবে, তাহলে এখানে কেন নিয়ে এসেছো? আর তখন সিচং বলে যে আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ডেট করিনি। আর তখন উইউই বলে যে আমরা তো ডেট করছি না। আর তখন সিচং বলে তাহলে আমরা কি করছি? আর সে তাদের পাশে কাপলকে দেখতে বলে। আর তখন উই বলে যে আমাদের ভেতর এমন কোনো সম্পর্কই তো নেই। তো এরপরে আমরা ইরফান ও তার ফ্রেন্ডকে দেখতে পাই, তারা উইউইয়ের সম্পর্কে কথা বলছিল। ইরফানের ফ্রেন্ড বলে যে তুমি উইউইকে তোমার মনের কথাটি বলে দাও। তো এরপরে সিনে আমরা দেখতে পাই উই যখন বাসা থেকে বের হচ্ছিল তখন একটি মেয়ে তাকে এসে খাবার দেয় আর তাকে বলে যে তোমার জন্য ইরফান এগুলোও পাঠিয়েছে। আর তখন ইরফান উইউইকে ফোন করে বলে যে কালকে কি তুমি আমার সাথে ডিনার করবে? আর উইউইও তখন রাজি হয়ে যায়। আর এইসব দেখে লি বলে যে আমার মনে হয় ইরফান তোমাকে লাইক করে। আর তখন উই বলে যে না, তুমি একটু বেশি ভাবছো। আর তখন লি বলে যে সে যদি তোমাকে এত লাইক নাই করে তাহলে তোমার কেন এত খেয়াল রাখে? তখন উই বলে যে না, তুমি যা ভাবছো তা ঠিক না। আর এরপরে আমরা দেখতে পাই যে সিচং তার বন্ধুদের সাথে সুইমিং করছিল। আর তখন জিয়াও বলে যে তুমি কিভাবে এত ফাস্ট সুইমিং করো? আর তখন সিচং বলে যে আমি এটার জন্য অনেক পরিশ্রম করি, তাই এত তাড়াতাড়ি সুইমিং করতে পারি। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে ওই ইরফানের সাথে ডিনার করতে গিয়েছিল। আর ইরফান উইকে বলে যে ইউনিভার্সিটিতে সব ঠিক আছে তো? আর তখন উই বলে যে সব ঠিকই আছে, তবে একটি ছেলে মেয়েদেরকে খুব হ্যারাসমেন্ট করছে। আর তখন ইরফান উইকে বলে যে তাহলে চলো আমি তোমাকে পৌঁছে দিই। তখন উই বলে যে তার কোনো দরকার নেই। আর তখন এই জুনজুন উইকে SMS করে।
আর সে তাকে এসএমএস করে বলছিল যে তুমি তাড়াতাড়ি ইউনিভার্সিটির গেটে আসো, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আর উই তখন তাড়াতাড়ি করে সেখানে যেতে থাকে। আর তখন শিচং তাকে ফোন করে বলে যে তুমি কোথায়, আমি তোমাকে নিতে আসছি। আর তখন উই বলে যে তার কোনো দরকার নেই, আমি জুনজুনকে খুঁজছি, তাকে কেউ ফলো করছে। আর তখনই সেই খারাপ ছেলেটি উইয়ের গায়ে হাত দেয়। আর তখন উই চিৎকার করে ওঠে আর তাকে ভুল করে শক দিয়ে দেয়। আর তখন ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে জিয়াউয়ের সাথে জুনজুনের দেখা হয়। তারা দুইজন উইয়ের চিৎকার শুনে তার কাছে চলে আসে। আর তখন জিয়াও উইয়ের হাতের দিকে খেয়াল করেছিল। এরপরে তারা পুলিশ স্টেশনে যায় সেই ছেলেটির নামে রিপোর্ট করতে। আর তখন পুলিশ উইকে উদ্দেশ্য করে বলে যে এই ছোট মেয়েটি সেই চোরটির সাথে কি এমন করলো যে সে পালিয়ে গেল। আর তখন সবাই উইকে দেখতে থাকে। আর তখন সেখানে শিচং চলে আসে। আর তখন তার চেহারা দেখে আমরা বুঝতে পারছিলাম যে সে উইয়ের জন্য কতটা টেনশন করছিল। আর এরপরে উই জুনজুনকে সাথে নিয়ে সেদিনকার সিসিটিভি ফুটেজ দেখতে যায়। তারা ফুটেজ দেখতে চাইলে গার্ড বলে যে সেদিন কোনো একটা সমস্যার কারণে ফুটেজ রেকর্ড হয়নি। আর তারা যখন সেখান থেকে চলে আসছিল তখন উই সেই গার্ডটির হাঁটা ফলো করে। আর সে তখন সেটি দেখে মনে করে যে এটি মনে হয় সেই চোর যে এখন গার্ড সেজে আছে। আর এরপরে উই এই বিষয়টি শিচংকে জানায়। আর এরপরে শিচং তার ফ্রেন্ডের সাথে এই বিষয়ে আলোচনা করে। আর সে বলে যে এবার কাউকে মেয়ে সাজতে হবে। আর তখন সবাই ট্যাংয়ের দিকে তাকায়। আর এরপরে ট্যাংকে মেয়ে সাজানো হয়। আর সবাই তো তাকে দেখে অনেক হাসতে থাকে। আর সবাই তাকে টিসও করে। আর তখন শিচং বলে যে আমার কাছে মনে হচ্ছে কিছু মিসিং আছে। তখন ট্যাং বলে যে কি মিসিং আছে। আর তখন শিচং 2টি আপেল নিয়ে এসে জোর করে তার জামার ভিতরে ঢুকিয়ে দেয়। আর এরপরে সবাই তাকে জোর করে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দেয়। আর ট্যাং অনেক কষ্টে ছিল। আর সে ভাবছিল যে কে জানি তাকে আর কতক্ষণ এখানে বসে থাকতে হবে। আর অন্যদিকে সবাই ট্যাংয়ের জন্য ওয়েট করছিল। আর ওয়েট করতে করতে উই হঠাৎ করে শিচংয়ের কাঁধে ঘুমিয়ে পড়ে। আর তখন শিচং তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আর সে যখনই তাকে কিস করতে যাবে আর তখনই ট্যাং চিৎকার করে ওঠে। আর সবাই তখন সেদিকে দৌড়াতে থাকে। আর ওই ছেলেটিকে ধরতে গিয়ে শিচংয়ের গায়ের উপরে পড়ে যায়। আর তাদের ভিতরে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। আর ট্যাং আর লিও এসব দেখতে পায়। কিন্তু তখন তারা সেই ছেলেটির পিছনে ছুটতে থাকে আর তাকে ধরেও ফেলে। ক্রিমিনালটি তাদের কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু তবুও তারা পুলিশের হাতে তাকে ধরিয়ে দেয়। আর পুলিশ তখন তাদের সবাইকে ধন্যবাদ জানায়, আর স্পেশালি ট্যাংকে, কারণ তার ক্রেডিটটি সবচেয়ে বেশি ছিল। তো এরপরে আমরা সুইমিং টিমকে দেখতে পাই। সেখানে কোচ তাদেরকে বলছিল যে কালকে তোমাদের সুইমিং কম্পিটিশন আছে, তোমরা ভালো করে তৈরি হও। আর তখন শিচং এই খবরটি উইকে এসএমএস করে জানায়। আর তাকে বলে তুমি কিন্তু কালকে এই শোতে আসবে। আর এরপরে উই কফি শপে আসলে ইরফানের সাথে দেখা হয়। আর তখন ইরফান উইকে বলে যে কাল আমার বার্থডে, তুমি কিন্তু অবশ্যই আসবে। আর তখন উইয়ের মনে পড়ে কাল তো শিচং এর কম্পিটিশন, কিন্তু এগুলো ভেবেও সে তাকে হ্যাঁ বলে দেয়। আর তখন ইরফান আর তার ফ্রেন্ড বার্থডে পার্টির আয়োজন করছিল। আর আজ ইরফান অনেক খুশি ছিল, কারণ সে আজ উইকে প্রপোজ করবে। আর নেক্সট সিনে আমরা দেখতে পাই যে সবাই শিচং এর কম্পিটিশন দেখতে এসেছিল। আর তখন শিচং উইকে দেখতে পায় না, তাই তার ফ্রেন্ডদের বলে যে উই আসেনি। তখন লি বলে উই তো ইরফানের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড হতে গিয়েছে। আর এটা শুনে তো শিচং এর মন অনেক খারাপ হয়ে যায়, সে অনেক উদাস হয়ে পড়ে। আর এরপরে সুইমিং স্টার্ট হয়ে যায়। শিচং ভালোভাবে সুইমিং এ মনোযোগ দিতে পারছিল না, সে হেরে যায় আর জিয়ানুও জিতে যায়। আর এদিকে উই যখন তার বার্থডে পার্টিতে যাচ্ছিল তখন সে দেখে যে দুজন মেয়ে সেই সুইমিং কম্পিটিশন ফোনে দেখছিল। আর তখন সেও তাদের সাথে দেখতে শুরু করে। আর সে দেখে যে শিচং হেরে যায়, এইটি দেখে তার অনেক খারাপ লাগে। আর তখন সে তাড়াতাড়ি করে শিচং এর সাথে দেখা করতে আসে। আর তার আসার পথে ইরফানের ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায়। আর তার ফ্রেন্ড বলে যে তুমি ইরফানের বার্থডেতে যাবে না। তখন উই বলে সরি, আমি আর যেতে পারবো না। আর উই বলে যে আমার একটি ফ্রেন্ডের ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ইরফানের গিফটটি তার কাছে গিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন ইরফানের ফ্রেন্ড তাকে কল করে জানায় যে উই আর আসবে না। আর এটি শুনে তো ইরফানের মন অনেক খারাপ হয়ে যায়। এরপরে উই কম্পিটিশনে এসে পৌঁছায়। আর তার ফ্রেন্ডদের জিজ্ঞাসা করে যে শিচং কি জিতেছে। তখন তারা বলে যে না, শিচং তো হেরে গিয়েছে। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে শিচং ট্যাংয়ের সাথে গেম খেলছিল। আর তখন ট্যাং বলে যে আমি জানি তুমি উইয়ের কারণেই মন খারাপ করেছো। আর তখন শিচং তার ফোন চেক করে। আর তখন সে ভাবতে থাকে যে উই একে তো তার কম্পিটিশন দেখতে আসেনি, আবার তার এসএমএসও সিন করছে না। আর এটা ভেবে তার অনেক রাগ হয়। এর পরের দিন শিচং দেখে যে উই তার জন্য ওয়েট করছিল। আর উই তাকে একটি প্যাকেজ দিয়ে বলে যে এটা তোমার জন্য। আর তখন শিচং বলে যে এটি আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে উই ট্যাং ও লিয়ের সাথে হাঁটছিল। আর তখন ট্যাং শিচংকে দেখে তাকে ডাক দেয়, কিন্তু উই সেখানে ছিল বলে শিচং সেখানে যায় না, আর সে সেখান থেকে চলে যায়।
আর এটি দেখে উই উই এর খুব খারাপ লাগে। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শিচং সুইমিং করছিল, কিন্তু শিচং উই উই এর কথা ভেবে অনেক অ্যাপসেট হয়ে যায় আর সে উই উই এর কথাগুলো মনে করতে থাকে। আর এইসব ভেবে তার কাছে মনে হয় যে উই উই হয়তো বা ইরফানের সাথে বেশি কমফোর্টেবল মনে করে, আর এইসব কথা মনে করে সে আরো বেশি মন খারাপ করে। তো এর পরের সিনে আমরা উই উইকে দেখতে পাই যে কিনা রিয়াক্সেল করছিল, শিচং এই ওষুধ আর সাপ্লিমেন্ট তোমার জন্য, প্লিজ তুমি এগুলো নাও। আর এরপরে সে শিচং এর নাম ধরে ডাকতে ডাকতে সুইমিং পুলে যায় আর দেখে যে শিচং সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখন উই উই এটি দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে শিচংকে বারবার ডাকতে থাকে। তো এরপরে উই উই তার মুখে শ্বাস দেয় আর তখন শিচং এর জ্ঞান ফেরে। আর তখন শিচং অন্য কিছু ইমাজিন করে উই উইকে কিস করে। আর শিচং বলে যে এটা কি সত্যি তুমি নাকি আমি হ্যালুসিনেশনে আছি। আর এই কথা বলে সে আবারও অজ্ঞান হয়ে যায়। আর তখন উই উই অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। তো এরপরে আমরা শিচংকে হসপিটালে দেখতে পাই আর তখন শিচং উই উইকে দেখছিল। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শিচং একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আর তার পা খুব খারাপ ভাবে ইনজুর হয়। আর সে যখন প্রায় মৃত অবস্থায় পড়েছিল তখন সেখানে উই উই তাকে শক দিয়ে বাঁচিয়েছিল আর হসপিটালে ফোন করেছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে শিচং উই উইকে অনেক আগে থেকে জানতো। আর এরপরে সিন প্রেজেন্টে আসে আর শিচং যখন বুঝতে পারে যে উই উই এখন জাগতে পারে তখন সে ঘুমানোর অভিনয় করে। আর তখন উই উই উঠে যায় আর তখন উই উই শিচং এর জ্বর চেক করে আর সে বলে যে এখন আর জ্বর নেই। আর উই উই যখনই সেখান থেকে চলে যেতে লাগে তখনই শিচং তার হাত চেপে ধরে। আর তখন উই উই বলে যে তুমি জেগে আছো, তুমি কি ঘুমানোর নাটক করছিলে। আর তখন উই উই আরো বলে যে তুমি এখনো বাচ্চাদের মতোই রয়ে গেলে। আর তখন সেখানে জুনজুন আর জিয়াও চলে আসে আর তারা শিচংকে বলে তুমি এখন কেমন আছো। আর ট্যাং তাকে বলে যে আমি তোমার জন্য সুস্বাদু খাবার এনেছি। আর তখনই উই উইকে ইরফান ফোন করে আর এটা দেখে তো শিচং এর অনেক রাগ হয় আর তার মুখটি অনেক দেখার মতো ছিল। আর ইরফান উই উইকে বলে তুমি কি ইউনিভার্সিটিতে আছো, যদি থাকো তাহলে প্লিজ লাঞ্চ টাইমের সময় আমার সাথে দেখা করো। আর তখন উই উই তাকে হ্যাঁ বলে দেয় আর তার সাথে দেখা করতে চলে যায়। আর তখন ট্যাং শিচংকে বলে যে শিচং তোমার কি মনে হয় না যে উই উই আর ইরফানের মধ্যে কিছু চলছে। আর তখন সে সবার সাথে রুট ব্যবহার করতে থাকে। তো এর পরের সিনে আমরা দেখতে পাই যে উই উই ইরফানের সাথে দেখা করে আর তাকে সরি বলে। আর তখন ইরফান উই উইকে বলে যে তুমি শিচংয়ের জন্য আমার বার্থডে পার্টিতে আসোনি, সে কি তোমার জন্য এত ইম্পর্টেন্ট, তুমি কি তাকে লাইক করো। আর উই যখন তাকে বলতে যাবে যে সে শুধু তার ফ্রেন্ড আর তখনই তার সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন শিচং তাকে সুইমিং পুলে কিস করেছিল। আর এটি ভেবে সে তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর এই পরের সিনে আমরা শিচং এর কোর্স আর উই এর টিচারকে দেখতে পাই। উই এর টিচার বলে যে শিচং তো হাই স্কুলে অনেক ভালো সুইমিং করতো, কিন্তু সে এখন এত দুর্বল হলো কিভাবে। আর তখন শিচং এর কোর্স বলে যে সে সুইমিং এ এতটা দুর্বল নয়। আর আরেকজন টিচার বলে যে জাতীয় দল শিচং এর ব্যাপারে অলওয়েজ ইন্টারেস্টেড, আপনারা তাকে আরো ভালোভাবে প্রশিক্ষণ দিন। এই কথা বলে সে টিচারটি সেখান থেকে চলে যায়। আর এরপরে কোর্স বলে যে আমাকে শিচং এর আগের ফাইলগুলো অনেক ভালোভাবে দেখতে হবে। আর এরপরে উই হসপিটালে এসে দেখে যে শিচং সেখানে নেই। আর তখন সেই ট্যাঙ্কে জিজ্ঞাসা করলে সে বলে যে শিচং জরুরি কাজে হোস্টেলে গিয়েছে। আর তখন উই বলে সে কি সুস্থ হয়ে গিয়েছে। তখন ট্যাং বলে সে সুস্থ হয়নি, তুমি চাইলে সেখানে গিয়েও তার খেয়াল রাখতে পারো। আর তখন উই বলে যে আমি বয়েজ হোস্টেলে কিভাবে যাব। আর তখন ট্যাং বলে যে আমার কাছে একটি রাস্তা আছে। আর এরপরে তারা উইকে চাদরের ভিতরে লুকিয়ে হোস্টেলে নিয়ে আসে। আর তখন শিচং এগুলো দেখে, কিন্তু সে দেখেও না দেখার ভান করে। আর তখন উই তাকে খাবার দেয় আর তাকে বলে যে আমি এটি তোমার জন্য কিনেছি। আর তখন শিচং বলে যে আমি যখন হসপিটালে ছিলাম তখন তুমি ইরফানের সাথে লাঞ্চ করতে গিয়েছিলে। আর তখন উই তাকে বলে যে আমি তাকে সরি বলতে গিয়েছিলাম কারণ আমি তার বার্থডেতে যেতে পেরেছিলাম না। আর তখন শিচং অনেক খুশি হয়ে বলে তুমি তার বার্থডেতে গিয়েছিলে না। তখন উই বলে যে না, সেদিন আমি তোমার কম্পিটিশনে এসেছিলাম, কিন্তু আমি গিয়ে দেখি যে কম্পিটিশন শেষ হয়ে গিয়েছিল। আর তখন এই কথা শুনে শিচং অনেক খুশি হয় আর হাসতে থাকে। আর তখন উই বলে যে তুমি হাসছো কেন। আর তখন শিচং বলে যে কই কিছু না। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ট্যাং লিকে বলে যে আজ আমি তোমাকে অনেক বড় একটি সিক্রেট বলবো। আর তখন লি বলে যে কি সিক্রেট। আর তখন ট্যাং বলে তুমি কি জানো উই বয়েজ হোস্টেলে শিচং এর খেয়াল রাখার জন্য গিয়েছে। আর তখন লি বলে কি বয়েজ হোস্টেলে। আর তখন ট্যাং বলে যে শিচং যখন হাই স্কুলে ছিল তখন সেই সুইমিং এ অনেক বড় একটি রেকর্ড করেছিল, কিন্তু সে এখন ইউনিভার্সিটিতে এটি করতে পারছে না। আর আশ্চর্যের ব্যাপার এটা যে সে যখন উই এর কাছে থাকে তখন সে সুইমিং এ অনেক ফাস্ট হয়ে যায়। আর তুমি এটাতে কি বুঝলে, এটাই হচ্ছে ভালোবাসার পাওয়ার। আর তখন লি বলে যে আমার মনে হয় শিচং উইকে রিয়েলি লাইক করে না। আর তখন ট্যাং বলে যে তুমি এটা বলছো কারণ তুমি জেলাস ফিল করছো। তখন তারা এসব কথা বলতে বলতে চলে যায়।
এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওই শিচং এর রুমে একটি ফাইল পায়। আর এরপরে শিচং এর হাতে ওই ফাইলটি দেখে সে দৌড়ে এসে ওইকে জড়িয়ে ধরে। আর ওই তখন তাকে ফাইলটি দিয়ে দেয়। আর সে ওই দিনের কথা মনে করে যেদিন শিচং ডেটা রুম থেকে সেই ফাইলটি চুরি করেছিল। আর তখন ওই শিচংকে বলে যে তুমি কেন ডেটা রুম থেকে এই ফাইলটি চুরি করেছিলে। আর তখন শিচং বলে যে এই ফাইলে আমার মেডিকেল রিপোর্ট আছে, এটি যদি টিচার দেখতে পায় তাহলে আমার সুইমিং টিমে থাকা নিয়ে প্রবলেম হবে, এই জন্যই আমি এটি চুরি করেছিলাম। তখন ওই বলে যে তোমার নিজেকে অনেক সৎ রাখা উচিত, চলো আমরা এখনই গিয়ে এটি রেখে আসি। আর তখন শিচং বলে যে কি এখনই যাব, আমি তো অসুস্থ। কিন্তু ওই তার কোনো কথাই শোনে না। আর তখন তারা ডেটা রুমের কাছে চলে আসে। আর তখন শিচং বলে যে আমার কাছে তো কোনো চাবি নেই, তাহলে আমরা ভিতরে যাব কিভাবে। আর ওই তখন জগিং করা শুরু করে আর তার পাওয়ার দিয়ে রুমটি খুলে ফেলে। আর তখনই শিচং তার হাত ধরে টান দেয়, কারণ সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। আর সেখানে তাদের টিচার এসেছিল। আর একটু পরেই সে সেখান থেকে চলে যায়। এরপর ওই আর শিচং সেই ফাইলটি সেখানে রেখে চলে আসে। এরপরে তারা মনিটরের সাথে লাঞ্চ করছিল। আর তখন ওই মনিটরকে বলে তোমার কাছে কি আমার জন্য টাইম হবে? অ্যাকচুয়ালি আমি একটি বিষয়ের ব্যাপারে শিখতে চাই। তখন মনিটর বলে যে কেন শেখাবো না, কালকে আইসো। ওই আসলে শিচং এর হাঁটুর প্রবলেম রিকভারিতে হেল্প করতে চায়, যার কারণে সে সেই রোগের ব্যাপারে শিখতে চাইছে। আর এরপরে ওই শপে স্টাডি করতে আসে। আর তখন মনিটর তাকে বলে যে আজ আমি তোমাকে এমন কিছু শেখাবো যেটি হাঁটু রিকভারিতে অনেক হেল্প করে। আর ওই তো অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। আর তখন লি বলে যে হঠাৎ তো পড়াশোনায় মনোযোগী হয়ে গেলে কেন? আর সে আরো বলে যে তুমি না রিহ্যাবিলিটেশন নিয়ে পড়াশোনা করছো, আমার মনে হয় না যে তোমার এত তাড়াতাড়ি মেজর ট্রান্সফার হওয়া উচিত হয়েছে। আর তখন ওই বলে যে আমিও সেখানে যাচ্ছি না। এর পরবর্তী সিনে ওই শিচং এর সাথে দেখা করে। আর তখন শিচং তাকে দেখে বলে যে তোমার চোখের নিচে এত ডার্ক সার্কেল পড়েছে কেন? মনে হচ্ছে তুমি তোমার ইলেকট্রিক পাওয়ার একটু বেশি ব্যবহার করছো। আর তখন ওই বলে যে আমি তোমার হাঁটু রিকভারি নিয়ে পড়াশোনা করছি, যার কারণে রাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায়। আর তখন শিচং বলে যে আমার মনে হয় না যে তুমি পারবে, কারণ আমার অনেক চিকিৎসা করেও এই প্রবলেমটি ঠিক হয়নি। আর তখন বলে যে আমি না পারলে আমার বস তো অবশ্যই পারবে। আমি নিনপেন নামক একজনের মানুষকে চিনি, যার ফ্যামিলি রিহ্যাবিলিটেশন নিয়ে বিজনেস করে। আর এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিয়াও জুনজুনের সাথে দেখা করতে গিয়েছিল। আর তখন জুনজুন বলে যে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, কি ব্যাপার? তখন জিয়াও তাকে একটি কার্ড দেয়। আর তখন জুনজুন সেটি নিতে চায় না। আর তখন জিয়াও বলে যে চিন্তা করো না, এটা কোনো স্পেশাল গিফট নয়। আর তখন জুনজুন সেটি নেয়। আর তখনই সেখানে শিচং এর মম চলে আসে। আর শিচং এর মম জুনজুনকে বলে যে জুনজুন তুমি কি শিচংকে দেখেছো? সে তো আমার ফোনই উঠাচ্ছে না। আর তখন জিয়াও বলে যে আমি তো তাকে অফিস রুমে দেখেছি। আর তখন শিচং এর মা বলে যে সে অফিস রুমে কি করছে? আর তখন সবাই সেখানে যেতে লাগে। আর অন্যদিকে শিচং ওইকে বাইরে রেখে নিজেই অফিস রুমে যায়। আর যেখানে তার টিচার তাকে বলে যে এটাই কি তাহলে তোমার মেডিকেল রিপোর্ট? তুমি তোমার ইনজুরির কথা আমাকে আগে বলনি কেন? আর তার টিচার আরো বলে যে তুমি এই রিপোর্ট এতদিন কেন লুকিয়ে রেখেছিলে? আর তখন শিচং বলে যে আমি জানি আমি অনেক বড় একটি অপরাধ করেছি, আপনি যা ইচ্ছে আমাকে শাস্তি দিতে পারেন, কিন্তু প্লিজ দয়া করে এটি কাউকে জানাবেন না। আর তখন শিচং এর টিচার বলে যে তুমি যা করেছো এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আর এর মধ্যেই তখন শিচং এর মম সেখানে চলে আসে। আর শিচং এর মম তাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে পড়ে। আর তার মম তাকে বলে যে তুমি হাঁটুর বিষয় নিয়ে এত ইগনোর করছো কেন? এটা কোনো সিম্পল বিষয় নয়। আর সে এটাও বলে যে আমার সাথে হসপিটালে চলো। আর তার মম ওইকেও তার সাথে নিয়ে যায়। আর এটা দেখে জুনজুন খুবই জেলাস ফিল করে। আর এটি জিয়াও খেয়াল করে। এর পরবর্তী সিনে জিয়াও একটি পুতুলকে দেখতে থাকে। আর আমরা বুঝতে পারি যে তার মনে কোনো কিছু নিয়ে অনেক রাগ জমা হচ্ছে। আর এরপরে ডাক্তার শিচং এর চিকিৎসা করছিল। আর তখন শিচং তার মাকে বলে যে তুমি তো জানো চিকিৎসা করে আমার কোনো লাভই হবে না, তারপরেও কেন বৃথা চেষ্টা করছো? কিন্তু তার মম কোনো কথাই শুনে না। আর ডাক্তারকে বলে যে আমার ছেলে ভালোভাবে চিকিৎসা করুন। আমি আমেরিকা থেকে একটি ডাক্তার এনেছিলাম, আমি তার সাথে অনেক কষ্ট করে যোগাযোগ করেছিলাম, কিন্তু সেদিন শিচং সুনিয়ানের সাথে দেখা করতে গিয়েছিল। তাহলে বলো কোন মা তার উপরে রাগ করবে না? আর তখন উইয়ের মনে পড়ে যে শিচং তো সেদিন উইয়ের প্রোটেক্ট করার জন্যই গিয়েছিল। আসলে বন্ধুরা, শিচং উইকে যে এত কেয়ার করে তারপরও উই তাকে বুঝতে চায় না। আর এরপরে তার মম আরো বলে যে ছোটবেলা থেকেই শিচং এর স্বপ্ন যে সুইমিং চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু আমি জানি যে সে আর বেশি দিন সুইমিং করতে পারবে না। আর তখন উই তার মমকে বলে যে আমি রিহ্যাবিলিটেশন নিয়ে পড়াশোনা করে জানতে পেরেছি যে তার চিকিৎসা করলে অবশ্যই তার পায়ের প্রবলেমটি ঠিক হয়ে যাবে। আর সে এটাও বলে যে আপনি আমার উপর ভরসা রাখুন, আমি তার খেয়াল রাখবো। আর এই কথা শুনে তো শিচং এর মামা অনেক খুশি হয়। আর এরপর উই তার মনিটরের সাথে কথা বলে।
ওই তার মনিটরকে বলে তুমি কি আমাকে একটি বিষয়ে হেল্প করতে পারবে। তখন মনিটর বলে কি বিষয়ে। আর ওই তাকে বলে যে তুমি প্লিজ সিচং এর হোস্টেলে মুভ করো আর তার পা ভালো করার জন্য তার মেসেজ করো। আর এটা শুনে তো মনিটর অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে যে আমি মেসেজ প্রসেস নিয়ে অনেক কাজ করেছি, অনেক পড়াশোনা করেছি আর আমি এটা ভেবে অনেক এক্সাইটেড যে আমি কাকে নিয়ে রিসার্চ করব। আর মনিটর এটা বলে যে সিচং কি এটাতে রাজি হবে। আর ওই বলে যে অবশ্যই হবে। আর সিচং যখন সুইমিং করছিল তখন হঠাৎ করে তার পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আর এরপরে সিচং তার কোর্সকে তার রিপোর্টটি দেখায় আর এটি দেখে কোর্স তো তাকে অনেক বকা দেয়। আর ট্যাং যখন তার কোর্সকে কিছু বলতেই যাবে তখন সিচং তাকে বাধা দেয়। আর অন্যদিকে ওই ইরফানকে বলে যে তুমি কি সোনিয়ানের সাথে সিচং এর দেখা করে দিতে পারবে। সিচং তো তার পায়ের প্রবলেম নিয়ে অনেক ভেঙে পড়েছে, সে তো এটিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে আর সুইমিং করবে না। আর তখন ইরফান বলে যে এটি অনেক ডিফিকাল্ট, তবুও আমি চেষ্টা করব। আর এরপরে ওই ট্যাং এর কাছে যায় আর তাকে বলে যে সিচং কোথায়। তখন ট্যাং বলে যে সে তো অনেক আগেই বাসায় চলে গিয়েছে। আর এরপরে ওই সিচং এর বাসায় যায়। সিচং এর মম ওইকে দেখে অনেক খুশি হয়। আর এরপরে সিচং এর মম ওইকে সিচং এর ঘরের সামনে নিয়ে আসে আর তাকে বলে যে সিচং ভিতরে আছে, তুমি যাও। আর সিচং ঘরের ভিতর থেকে এর কথা শুনতে পাচ্ছিল আর তার রুম অনেক অগোছালো ছিল আর সে পাড়াপাড়ি করে তার রুমটি গুছিয়ে নেয়। আর ওই তখন তার রুমে আসলে সিচং এমন অ্যাক্টিং করে যেন সে বই পড়তে অনেক বিজি। আর তখন ওই সিচংকে বলে যে লিমে হই তোমার চিকিৎসা করবে, আমার সাথে চলো। আর তখন সিচং বলে যে আমি কোথাও যাব না। আর তখন ওই বলে যে তার মানে তুমি নিজেই নিজের কাছে হেরে গিয়েছো। আর তখন সিচং বলে যে এমনটা কিছু না, আসলে আমি গিভ আপ করেছি। আর সিচং একটি ডলফিনকে জড়িয়ে শুয়ে পড়ে। আর তখন ওই বলে যে তুমি যদি না যেতে চাও তাহলে আমি কিন্তু তোমাকে জোর করে নিয়ে যাব। আর এই কথা নিয়ে সে ডলফিনটি নিয়ে টানাটানি শুরু করে আর ওই ভুল করে সিচং এর গায়ের উপরে পড়ে যায়। আর তখন সেখানে সিচং এর মম চলে আসে আর তাদেরকে এমন অবস্থায় দেখে সিচং এর মা বলে যে তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। ওই সিচং এর রুম থেকে বের হয় আর তখন সিচং এর মা ওইকে বলো চলো আজ আমি তোমাকে একটি মজার জিনিস দেখাবো। সিচং এর মা ওইকে সিচং এর ছোটবেলার অ্যালবাম দেখায় আর সিচং এর মা ওইকে বলে সিচং যখন ছোট ছিল তখন তাকে দেখতে একটা ওয়াটারমেলনের মতো লাগতো। আর সিচং এর মম আরো বলে যে সিচং যখন ছোটবেলায় গোল্ড মেডেল পেয়েছিল তখন তার চোখ খুশিতে লাল হয়ে গিয়েছিল। আর তখন সিচং বলে যে মম তুমি আমার সিক্রেট কেন অন্যকে বলছো। তখন তার মা বলে আমি তো তোমার সিক্রেট বলছি না, আমি শুধু মজার জন্য বলছি। আর এরপরে সিচং তার মমের হাত থেকে সেই অ্যালবামটি কিনে নেয় আর তার মমকে বলে আজকে তো তোমার ইয়োগা ক্লাস আছে, তুমি সেখানে যাও। আর এটা বলে সে তার মমকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এরপরে ওই সিচং এর এত পুরস্কার দেখে সিচংকে বলে তুমি ছোটবেলায় এতগুলো পুরস্কার পেয়েছিলে। আর তখন সিচং বলে যে হ্যাঁ। আর এরপরে ওই বলে তোমার সুইমিং এ এত ইন্টারেস্ট কেন। আর তখন সিচং বলে যে সেটা অনেক লম্বা কাহিনী আর আমি সুইমিং ছাড়া তো কিছু ভাবতেই পারি না। আর এরপরে সিচং ওইকে হোস্টেলে ছেড়ে দিতে যায় আর গাড়ি থেকে নেমে সে তার মাথায় টুপি পরে নেয়। আর এই বিষয়টা ওই দেখে তাকে বলে যে তোমার ইনজুরি ব্যাপারটা জানার পর থেকে তুমি হোস্টেলে সকলের সামনে যেতে এম্বারেস ফিল করতেছো। আর তখন সিচং বলে যে না আমি একদমই এম্বারেস ফিল করছি না। আর তখনই ওই ট্যাং বলে চিৎকার করে আর তখনই সিচং ভয় পেয়ে তার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখন ওই বলে যে এবার তো প্রমাণ হয়ে গেল যে তুমি কতটা এম্বারেস ফিল করছিলে। আর তখন সিচং বলে যে কে এম্বারেস, দেখো এখনই আমি হোস্টেলে যাচ্ছি। আর এরপর সিচং তার হোস্টেলে গিয়ে ল্যাপটপ চালাতে থাকে আর তখন সেখানে ট্যাং তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল। আর তখন সিচং ট্যাংকে বলে তুমি 20 মিনিট ধরে আমার দিকে তাকিয়ে আছে, কি হয়েছে বলো তো। তখন ট্যাং বলে যে তোমাকে অনেক চেঞ্জ মনে হচ্ছে। আর তখন সিচং বলে যে হ্যাঁ আমি জানি যে আমি অনেক হ্যান্ডসাম আর দিন দিন আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছি। আর তখন ট্যাং তার কাছে এসে বলে যে আমি সেটা বলিনি, আমি অন্য কিছু মিন করছি। আর তখন সিচং বলে যে তাহলে তুমি ক্লিয়ার ভাবে বলো যে তুমি কি বলতে চাচ্ছ। তখন ট্যাং বলে যে তোমার ইনজুরি ব্যাপারটা প্রকাশ হওয়ার পর থেকেই তুমি এমন ভাব করছো যেন তুমি নর্মাল আছো। আর ট্যাং আরো বলে যে আমি জানি তোমার মন এখন ভয়ে আচ্ছন্ন হয়ে আছে আর তুমি একটা ভীতু। আর এটা বলে ট্যাং কান্নার অ্যাক্টিং করতে থাকে। আর এরপর পর্দার আড়াল থেকে মনিটর বের হয়ে আসে আর তখন মনিটর বলে যে ইনজুরির জন্য ভয় পাওয়ার কি আছে, আজ আমি তোমাদের একটি ম্যাজিক দেখাবো। আর এরপরে রুম থেকে সিচং এর চিৎকার আসে, আসলে মনিটর তাকে মেসেজের ম্যাজিকই দেখাচ্ছিল। তো এর পরের সিন আমরা দেখতে পাই যে সকালে ওই জগিং করতে থাকে আর তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সে তার বাবার সাথে ছিল। তার বাবা তাকে বলে যে তুমি প্রতিদিন সকালে রানিং করবে, রানিং করলে তোমার শক্তি সক্রিয় থাকবে। তখন ওই বলে যে হ্যাঁ বাবা, আমি দৌড়ালে আমার অনেক ভালো ফিল হয়। আর তখন তার বাবা বলে যে ভবিষ্যতে যদি কোনো ছেলে তোমার পাওয়ার সম্পর্কে জেনে তোমার সাথে থাকতে চায় তাহলে তুমি কি করবে। আর তখন ওই বলে আমি কেবল 10ম শ্রেণীতে পড়ি আর তুমি এখনই এসব বলছো। আর তখন তার বাবা বলে যে
আমার তো তোমার ব্যাপারে ভাবতেই হবে, কারণ আমি চাই তুমি সুখী হও। আর এরপরে সিন প্রেজেন্টে আসে, আর এই সকল কিছু ভেবে উই উই অনেক খুশি ছিল। আর সে ওই সময় অনেক ক্লান্ত ছিল, সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। আর তখনই সিচং এসে তাকে ধরে ফেলে, আর দুজন দুজনকে দেখতে থাকে। আর এরপরে উই উই সিচংকে বলে, তুমি এখানে কেন এসেছো? আর তখন সিচং বলে যে আমি তোমার সাথে রানিং করতে এসেছি। আর তখন উই বলে, আমার প্র্যাকটিস তো হয়ে গিয়েছে। তখন সিচং বলে যে বুঝতে পেরেছি, এই জন্যই তুমি এত ক্লান্ত। আর এরপরে সিচং উই উইকে তার পিঠে তুলে নেয়, আর তাকে বলে যে এবার তো কমফোর্টেবল মনে করছো তাই না, তো চলো এখন আমরা রানিং করি। আর এটা শুনে তো উই উই তাকে মারতে থাকে, আর এইটাতে সিচং অনেক স্মাইল করে। তো এর পরের সিনে দেখতে পাই যে উই উই সিচংকে তার ইউনিভার্সিটিতে নিয়ে যায়, আর সেখানে তাদের সুনিয়ানের সাথে দেখা হয়ে যায়। আর তাকে দেখে সিচং তো অনেক অবাক হয়ে যায়, আর সে উই উইকে বলে, তুমি তার কথা আমাকে আগে কেন বলনি? আর তখন উই উই বলে যে এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। আর তখন সুনিয়ান বলে যে আস্তে কথা বলো, আমি যে এখানে এসেছি এটা একটা সিক্রেট। তো এরপরে সুনিয়ান সিচং এর সাথে কথা বলতে শুরু করে। আর তখন ইরফান বলে যে তোমরা কথা বলো, আমি আর উই উই ড্রিঙ্ক নিয়ে আসছি। আর এরপরে আমরা উই উই আর ইরফানকে একটি শপে দেখতে পাই, যেখানে উই উই বলছিল আমি তো ভাবতেই পারিনি যে সুনিয়ান এখানে আসবে। আর উই উই ইরফানকে অনেক ধন্যবাদও জানায় তার রিকোয়েস্টটা রাখার জন্য। আর তখন ইরফান বলে তুমি সিচং এর জন্য অনেক ভাবো তাই না? তখন উই উই বলে যে ওই পাগল ছেলেটার জন্য আবার কে ভাববে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সিচং আর সুনিয়ান একসাথে কথা বলছিল। তখন সুনিয়ান সিচংকে বলে যে আমি ছোটকাল থেকেই তোমাকে চিনি। আর তখন সিচং বলে যে আমার ছোটকাল থেকে আপনার সাথে সুইমিং করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার খারাপ ভাগ্য এটাই যে আপনি তার আগে রিটায়ার্ড হয়ে গিয়েছেন। তখন সুনিয়ান বলে তো কি হয়েছে, আমরা তো এখনো এটা করতে পারি। আর তখন সিচং বলে যে কিন্তু আমার ইনজুরি। আর তখন সুনিয়ান বলে যে আরে হ্যাঁ আমরা তো এটা মজা করেই করবো তাই না? তখন সিচং বলে যে আমি আপনার চাইতে ভালো করার চেষ্টা করব। তো এরপরে তারা সুইমিং করতে শুরু করে দেয়। তো শুরুতেই তো সুনিয়ানই আগে ছিল, কিন্তু হঠাৎ করেই সিচং তার আগে চলে যায় আর সে জিতে যায়। আর এরপর তারা পুলের পাশে বসে থেকে কথা বলে। তখন সুনিয়ান সিচংকে বলে যে উই উই তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলেছে, এরপর তুমি কি করবে, কি ভাবছো? আর তখন সিচং বলে যে আমি তো এখনো কোনো ডিসিশনই নিতে পারিনি। তখন সুনিয়ান বলে তুমি আমাকে দেখো আমি কিভাবে আমার পথ বেছে নিয়েছি। আর তখন সুনিয়ান বলে যে সব মানুষেরই মনের কথা শোনা উচিত, আর এতে কোনো সঠিক বা ভুল নেই। আর তুমি যদি জিজ্ঞাসা করো যে আমি আমার নিজের ভুলের জন্য কোনোদিন অনুশোচনা করি কিনা, তাহলে আমি বলবো আমি তা কখনোই করব না, কারণ আমি যে পথ বেছে নিয়েছি সে পথে শুধু আমি হাঁটবো। আর তখন সিচং বলে যে আমি আর আগের মতো কনফিডেন্ট নই, আমি জানি না যে আমি হারবো কি জিতবো, তবে আমি আরেকবার চেষ্টা করতে চাই। আর তখন সুনিয়ান বলে তুমি হাল ছেড়ো না, দেখো তোমার প্রশ্নের উত্তর তোমার নিজের কাছেই পেয়ে যাবে। আর সুনিয়ান আরো বলে যে তুমি তোমার মনের কথাটাই শোনো, বেস্ট অফ লাক। আর অন্যদিকে সুনিয়ানের ইউনিভার্সিটিতে আসার খবরটা প্রচার হয়ে যায়, আর তার ফ্যানরা সবাই বাইরে ভিড় করে। আর তখন উই এসে সুনিয়ানকে বলে আপনার ফ্যানরা তো বাইরে ভিড় করেছে, এখন আপনি বাইরে কিভাবে যাবেন? আর তখন সিচং বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে। তো এরপরে সিচং সুনিয়ান সিজে বাইরে আসে, আর তখন ফ্যানরা তার পিছু করে। আর অন্যদিকে সুনিয়ান পিছনে গেট দিয়ে চলে যায়। আর সুনিয়ানের ফ্যানের কারণে তো সিচং এর অনেক বেহাল দশা হয়ে যায়, আর সবাই তাকে ধাওয়া করে। তো লিও তার পিছনে যেতে চায়, কিন্তু ট্যাং তাকে বাধা দেয়, আর তাকে বলে যে ওটা সুনিয়ান নয়, ওটা সিচং। আর তখন লি বলে তুমি কিভাবে জানলে? আমি এতদিন তার সাথে থেকেছি, আর তার হেয়ার স্টাইল আমি জানি। আর ট্যাং আরো বলে যে চলো আমি তোমাকে এখন স্ট্রবেরি কেক খাওয়াবো। আর তখন লি বলে সত্যি? তো তারপর তারা চলে যায়। हर सुबह तेरी खुद को बना दूंगा मैं, सारी गलियां तेरी जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। तू चलेगी जो घर से निकल के कहीं, तो रास्ते में खुद को बिछा दूंगा मैं, खुदा जाने मुझ में तो क्या देखती है, मैं तुझ में खुदा का करम देखता हूँ। खुशी जब भी तेरी, वो खुशी जब भी तेरी मैं तुम देखता हूँ, खुशी जब भी तेरी मैं तुम देखता हूँ, तो फिर मैं। এর পরের সিনে আমরা সিচং আর উইউকে ডিনার করতে দেখি।
আর তখন সিচং উইউইকে বলে যে আজ আমার আর সুনিয়ানের ভিতরে কম্পিটিশন হয়েছিল, কিস করো তো কে জিততে পারে। আর তখন উইউই বলে যে অবভিয়াসলি সুনিয়ান। আর তখন সিচং বলে তুমি তার ফ্যান, এই জন্যই তার কথা বলছো। আর তখন উইউই বলে তাহলে সুনিয়ান না হলে নিশ্চয়ই তুমি এত ভালো পারফর্ম কিভাবে করলে। আর তখন সিচং বলে যে আমি ডিসিশন নিয়েছি যে জাতীয় দলে যোগ দিব আর চ্যাম্পিয়নশিপ জিতবো। আর তখন উইউই বলে যে হ্যাঁ সবাই এটাই চেয়েছিল। আর তখন সিচং বলে কেন তুমি চাওনি। এটা বলে তারা দুজনকে দেখতে থাকে। সিচং উইউইকে বলে যখন তুমি হাই স্কুলে পড়তে তখন তুমি একজনের জীবন বাঁচিয়েছিলে। আর তখন উইউই বলে যে হ্যাঁ মনে আছে। আর তখন সিচং বলে যে সে আমি ছিলাম, আমি ভাবতাম কোনো এক অ্যাঞ্জেল আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু আমি এখন এটা বুঝতে পেরেছি যে সেই অ্যাঞ্জেলটা তুমিই ছিলে। আর সিচং উইউইকে ধন্যবাদ জানায় তার জীবনে আসার জন্য। তো এরপরে তারা একসাথে ডিনার করে আর অনেক সুন্দর সুন্দর মোমেন্ট কাটায়। তো এরপরে সিচং উইউইকে হোস্টেলে পৌঁছে দিতে যায়। তখন উইউইয়ের কারোর সাথে ধাক্কা লাগতে যায় আর তখনই সিচং তাকে প্রোটেক্ট করে। আর তখন সিচং উইউইয়ের গাল টাচ করে আর তাকে বলে যে তোমার শরীরে এত গরম কেন। আর তখন উইউই বলে কই না তো, কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর রুমে গিয়ে উইউই তার হাত দেখতে থাকে যেখানে সিচং টাচ করেছিল। আর সে সেগুলো সিন মনে করতে থাকে যখন সে সিচং এর কাছে গিয়েছিল। আর সে সেগুলো মনে করে স্মাইল করে। আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে উইউইও এখন সিচংকে লাইক করা শুরু করে দিয়েছে। এরপরে আমরা সিচং আর ইরফানকে কথা বলতে দেখি। আর তখন সিচং ইরফানকে অনেক ধন্যবাদ জানায় যে সে তাকে সুনিয়ানের সাথে দেখা করিয়ে দিয়েছে। আর তখন ইরফান বলে তুমি যদি সত্যি আমার উপর কৃতজ্ঞ হয়ে থাকো তাহলে একটা কাজ করতে পারো। তখন সিচং বলে যে কি কাজ। আর তখন ইরফান বলে যে উইউই যখন হাই স্কুলে পড়তো তখন থেকেই সে আমার ফ্রেন্ড, আমরা 7 বছর পাশাপাশি থেকেছি আর আমি জানি যে সে আমার জন্য ফিল করে আর আমাকে লাইক করে। আর তখন সিচং বলে যে এতক্ষণে তুমি তাহলে আসল লাইনে এসেছো, তো এতদিন তুমি কি করছিলে, গেম খেলছিলে। আর তখন সিচং তাকে আর কিচ্ছু বলে না, সে শুধু একটা কথা বলে সেখান থেকে চলে যায়, তা হলো পরাজয়। আর এরপরে আমরা দেখতে পাই যে উইউই তার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল আর যার কারণে সিচং উইউইকে অনেকদিন ধরে দেখতে পায় না। আর এরপরে উইউই যখন বাইরের দিকে তাকায় তখন সে সিচংকে দেখতে পায় আর তখন সে তাড়াতাড়ি তার কাছে যায়। আর তখন উইউই সিচংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো, আমার বাসার অ্যাড্রেস বা পেলে কিভাবে। আর তখন সিচং বলে যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি আর তোমার অ্যাড্রেসটা আমি লিয়ের কাছ থেকে নিয়েছি। আর এরপরে তারা অনেকক্ষণ কথা বলে আর এরপর তারা ডিনারেও যায়। আর তখন উইউই সিচংকে বলে যে আমি জানি তুমি আমার কাছ থেকে শখ নেওয়ার জন্য এসেছো। আর তখন সিচং বলে যে একদমই না, কেন জানি না, তুমি আমার কাছে থাকলে আমি সব কাজেই উৎসাহিত পাই। আর আমি যে অতীতে এত ফাস্ট সুইমিং করেছি এটা ইলেকট্রিসিটির জন্য নয়, এটা তোমার জন্য, কারণ তখন তুমি আমার পাশে ছিলে। আর এসব কথা তো উইউই চুপ করে শুধু শুনছিল। তখন সিচং তাকে খেতে বলে। এদিকে লি ট্যাংকে বলে যে সিচং আমার কাছে উইউই এর অ্যাড্রেস চেয়েছিল, তাদের মধ্যে কি চলছে বলতো। আর তখন ট্যাং বলে যে তারা দুজনকে লাইক করে। তখন লি বলে যে উইউই তো এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি। আর লি যখনই সেখান থেকে চলে যেতে লাগে তখনই ট্যাং তার হাত ধরে টেনে তার কাছে নিয়ে আসে। আর তখন ট্যাং বলে যে আজ তোমাকে বলতেই হবে যে তুমি কি সিচংকে লাইক করো। আর লি তাকে উল্টো ঘুরিয়ে বলে যে এটা সত্য যে আমি অনেক সময় ধরেই সিচংকে লাইক করতাম বা ইন্টারেস্ট ছিলাম, তার মানে এটা নয় যে এখনো তাকে আমি লাইক করি। আর তখন ট্যাং বলে তাহলে তুমি কাকে লাইক করো। তখন লি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন ট্যাংও তার পিছনে যায়। তো এরপরে আমরা মনিটর, উইউই আর তার রুমমেটদের দেখতে পাই। তারা 4 জন মিলে তাদের ইউনিভার্সিটির দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। আর তখন মনিটর বলে যে ফাইনালি আমরা 4 জন একসাথে একটা টিম হয়ে গেছে। এরপরে মর্নিং এ তারা প্র্যাকটিস করছিল। আর সেখানে যখন জুনজুন আসে তখনই ইউসিন বলে যে এই প্রথম আমি তোমাকে স্পোর্ট দেশে দেখলাম, তোমাকে অনেক সুন্দর লাগছে। তো এরপরে মনিটর তাদেরকে ইনস্ট্রাকশন দিতে শুরু করে। আর তখন জুনজুন বলে যে আমি ভালো দৌড়াতে পারি না, তবে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর তখন উইউই বলে তুমি একদম ভয় পেও না, দেখো সবকিছু একদম ঠিকঠাকই হবে। এরপরে উইউই রুমে আসলে লিটাকে বলে যে সিচং তোমাকে লাইক করে, তুমি একটু তো বোঝার চেষ্টা করো। আর তখন উইউই বলে এসব কথা কি ট্যাং তোমাকে বলেছে তাই না। তখন উইউই এটা বলে যে তাহলে তুমি ট্যাং এর প্রতি কি ভাবো, ট্যাংও তো তোমাকে লাইক করে।
আর এটা শুনে লি সামথিং সামথিং করতে থাকে আর সে স্মাইল করে সেখান থেকে চলে যায়। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ওই একটি গিফট নিয়ে সিচং এর জন্য অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পরে সেখানে সিচং চলে আসে আর সিচং যখনই তার কাছে এসে বসে তখনই ওই সিচং এর গিফটটা লুকিয়ে ফেলে। আর তখন সিচং বলে যে ওটা কি ছিল আমাকে দেখাও। আর সিচং যখন গিফটটা নিতে যায় আর তখন ওই ভুল করে সিচং এর উপরে পড়ে যায়। তখন সেখানে সিচং এর আরেকটি বন্ধু চলে আসে আর তখন ওই বলে যে আমার কাজ আছে, একথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন সিচং স্মাইল করে আর গিফটটা দেখতে থাকে। তো এরপরে আমরা দেখতে পাই যে তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, যেখানে মনিটর অনেক নার্ভাস ছিল আর ইউশিন তাকে রিল্যাক্স ফিল করার জন্য মেসেজ করতে থাকে। আর তখন মনিটর তাকে বলে তুমি সত্যি অনেক ভালো আর কেয়ারিং ক্লাসমেট। আর এই কথা শুনে ইউশিন তার হাতে একটা চিমটি দেয়। আর তখন সেখানে জুনজুন আর সিচং এর বন্ধু আসে। আর তখন মনিটর তাকে দেখে বলে যে তুমি এখানে কেন, তুমি সুইমিং করতে যাওনি? আর তখন সে বলে যে আমি এখানে চেয়ার আপ করতে এসেছি। আর তখন সে তাদেরকে পানি দেয়। আর মনিটর বলে যে ওই এখনো কেন আসলো না। আর অন্যদিকে ওই সিচং এর জন্য অপেক্ষা করছিল। আর এরপরে সিচং সেখানে এসে তাকে ড্রিঙ্ক দেয়। আর ওই বলে যে আমি যখন দৌড়াবো তখন আমার হার্টবিট তো এমনিতেই বেড়ে যাবে, আর তার উপরে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো সবাই আমার পাওয়ার দেখে ফেলবে। আর তখন সিচং বলে তুমি পজিটিভলি চিন্তা করো, এমন কিছুই হবে না। আর সিচং আরো বলে যে তুমি কম্পিটিশনের বিষয়টি ইউফানকে জানিও না, ও সেখানে না গেলে আমি আরো বেশি খুশি হব। আর এটা শুনে ওই হাসতে থাকে। আর তখন সিচং তার মাথায় একটি টোকা মারে। কিন্তু অন্যদিকে ইউফান তো খবরটি পেয়ে গিয়েছিল আর সে কম্পিটিশনে আসার জন্য রওনা দিয়ে দেয়। তো এরপরে তারা কম্পিটিশনে যায় আর লি আর ট্যাং তাদেরকে বেস্ট অফ লাক বলে। প্রথমে ইউশিন দৌড়ায়, সে দৌড়িয়ে জুনজুনকে স্টিকটা দেয়। তো এরপরে জুনজুন দৌড়িয়ে মনিটরকে স্টিকটি দেয়, কিন্তু মনিটর দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে যায়। আর তখন ইউশিন মনিটরকে সামলিয়ে নেয়। এরপরে সিচং তাড়াতাড়ি করে সেই স্টিকটি নিয়ে উইকে দেয়। আর উইকে দৌড়াতে দেখে সিচং অনেক খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে উই থেমে যায় আর সে মাটিতে পড়ে যায়। আর তখন উই বলে যে আপনারা কেউ আমার কাছে আসবেন না, আমি ঠিক আছি। আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর সবাই চলে যেতে লাগে। আর তখন বৃষ্টি দেখে তো সিচং খুব এক্সাইটেড হয়ে উইয়ের কাছে আসতে থাকে। আর তখন উই বলে তুমি চিন্তা করো না, দেখো আমি আমার ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু সিচং উইয়ের হাতে ইলেকট্রিসিটি দেখতে পায়। আর তখন সিচং উইকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে দেখো ভয় পেও না, কেউ তোমাকে হার্ট করতে পারবে না, দেখো আমি তোমার পাশেই আছি। আর সিচং অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তাকে বলে যে আই লাইক ইউ, এই কথা বলে তাকে কিস করে। আর তখন উই বলে যে আমিও তোমাকে পছন্দ করি, এই কথা বলে তাকে জড়িয়ে ধরে। আর এই সকল কিছু ইউফান দূর থেকে দেখছিল আর সে উইয়ের জন্য একটি ছাতাও নিয়ে এসেছিল, কিন্তু সে তো তার কাছেও যেতে পারে না, কারণ তার সকল আশা সেখানেই চুরমার হয়ে গিয়েছিল। এরপরে ওই টাওয়াল দিয়ে তার চুল মুছছিল। তখন সিচং বলে যে তুমি কিন্তু আমার সাথে রিলেশনশিপে আসার জন্য হ্যাঁ বলে দিয়েছো, পরে কিন্তু না বলতে পারবে না। তখন সিচং উইয়ের হাত টাচ করে আর তখন উই বলে আমার হাতে তো ইলেকট্রিসিটি। আর তখন সিচং বলে যে এটা কোনো প্রবলেম নয়। আর সিচং আরো বলে যে তোমার সাথে ইলেকট্রিসিটি থাক বা না থাক আমি সবসময় তোমার পাশে থাকবো। আর তখন সিচং উইকে কাছে টেনে নেয় আর এখানেও তাদের রোমান্স শুরু হয়ে যায়। আর তখন উই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে ইউফান তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর হঠাৎ করে তার ফ্রেন্ড উইকে দেখতে পেয়ে তাকে ডাক দেয় আর তাকে বলে তুমি কোথায় যাচ্ছ? আর তখন উই বলে যে আমার আউটসাইডে কিছু কাজ আছে। আর তখন ইরফান তাকে ইগনোর করে বলে যে চলো তাড়াতাড়ি আমাদের কোম্পানিতে যেতে হবে। আর একটু দূরে গিয়ে তার ফ্রেন্ড তাকে উইয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। আর তখন ইরফান বলে যে উইয়ের বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করো না, কারণ এই সকল বিষয় শেষ হয়ে গিয়েছে। আর এটা বলে সে চলে যায়। আর অন্যদিকে সকল সুইমাররা তাদের কম্পিটিশনে যাচ্ছিল। উই আর তার ফ্রেন্ডরা তাদেরকে চেয়ার আপ করতে আসে আর মনিটর একটি পতাকাও নিয়ে এসেছিল। তখন সিচং বলে যে পতাকা দিয়ে কি হবে? আর মনিটর বলে যে এটা এই কারণে নিয়ে এসেছি যাতে তোমরা হেরে গেলে এটা দিয়ে মুখ ঢাকতে পারো। আর এটা শুনে সবাই হাসতে থাকে। এরপরে উই সিচংকে বেস্ট অফ লাক বলে। আর এরপরে সুইমিং স্টার্ট হয়ে যায় আর সকল দর্শক এবং উই সিচংকেই সাপোর্ট করছিল। তো অনেকক্ষণ সুইমিং হওয়ার পরে সিচংই জিতে গিয়েছিল। আর তখন সিচংয়ের ফ্রেন্ড জিয়াও এটা দেখে অনেক অ্যাপসেট হয় আর সিচং থেকে হাক করতে চাইলে সে একটু ইতস্ততা বোধ করে, তারপরে সে হাক করে। আর কম্পিটিশন শেষে সবাই বলে যে সিচং যেহেতু জিতেছে যার কারণে সে আজকে সবাইকে ট্রিপ দিবে। তখন সিচং বলে যে আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সবাইকে ইনভাইট করলাম। এরপরে তারা তাদের পছন্দের মতো একটি হোটেল বুক করে, সেখানে তারা তাদের পছন্দ মতো কাজ করছিল। আর এরপরে সিচং আর উই একসাথে হাঁটছিল। সিচং যখন উইয়ের হাত টাচ করে তখনই তার হাতে ইলেকট্রিসিটি চলে আসে। আর তখন উই বলে আসলে আমি একটু এক্সাইটেড তো তাই। আর এটা শুনে সিচং তাকে কাছে টেনে নেয়। আর তারা যখন কিস করতে যাবে তখন সেখানে সবাই চলে আসে। আর উই তখন কি করবে বুঝতে না পেরে বলে যে এখানে অনেক মশা, আমি চলে যাচ্ছি। এই কথা বলে সে চলে যায়। আর তখন সিচং বলে মশা? মশা কোথা থেকে আসলো? আর
আর এরপরে তারা সবাই একসাথে ডিনার করে। এখানে শিচং উইকে একটি চিপস দেয় যেখানে লেখা ছিল আই লাভ ইউ, আর এটা দেখে সবাই হাসতে থাকে। আর এরপরে তারা একটি গেম খেলে, আর গেমটা এমন ছিল যে সবার মধ্যে একটি করে কার্ড দেওয়া হবে, আর সেই কার্ডের মধ্যে যে কিং পাবে সে সবাইকে অর্ডার দিতে পারবে। আর প্রথমে লি কিং হয়ে যায় আর সে ট্যাংকে লিপস্টিক দিতে বলে, যার কারণে ট্যাংকে লিপস্টিক দিতে হয়। আর এরপর মনিটর কিং হয়, সে শিচংকে কাউকে কিস করতে বলে, আর শিচং উইয়ের ঠোঁটের উপরে হাত রেখে কিস করে। আর এই সকল কিছু দেখে জুনজুন তো অনেক অ্যাপসেট হচ্ছিল। আর এরপরে জিয়াও কিং হয় আর সে শিচংকে জুনজুনকে হাক করতে বলে। আসলে সে জুনজুনকে হ্যাপি দেখতে চাইছিল, যার কারণে সে এসব কিছু করতে বলে। আর তখন শিচং তাকে হাক করে আর বলে যে এটা তো কোনো ব্যাপারই নয়, কারণ সে তো আমার ছোটবেলার ফ্রেন্ড। আর এটা শুনে জুনজুনের অনেক খারাপ লাগে আর সে বলে যে আমি ওয়াশরুমে যাচ্ছি। আর তখন জিয়াও বলে যে আমি ফোনে কথা বলে আসছি, কিন্তু তারা দুইজন একই জায়গায় যায়। আর তখন জিয়াও জুনজুনকে বলে, জুনজুন তুমি এত আপসেট কেন? আমি জানি যে তুমি শিচংকে লাইক করো, আর শিচং এখন তোমাকে লাইক করছে না, কিন্তু কোনো একদিন তো লাইক করতেও পারে, তুমি হাল ছেড়ো না। তখন জুনজুন বলে যে শিচং আর উই পারফেক্ট ম্যাচ, আমি তাদের দেখেছি আর নিজেই হার মেনে নিয়েছি, আর তুমি আমাকে ফলো করা বন্ধ করো, আমার দিকে এত খেয়াল না করলেও হবে। আর তখন জিয়াও বলে যে ঠিক আছে, তুমি যেহেতু চাইছো না তাহলে আমি আর তোমাকে ফলো করবো না। আর এরপরে তারা সবাই মিলে সুইমিং পুলে এনজয় করছিল। আর এরপরে শিচং উইকে এসএমএস করে ডেকে পাঠায়। উই তার কাছে আসলে শিচং তাকে একটি ঝাড়বাতি দেয়। আর শিচং বলে যে ট্যাং আমাকে বলছে মেয়েরা এটি অনেক পছন্দ করে, তুমি আমার ফার্স্ট লাভ, আমি জানি না তোমাকে আমি কিভাবে খুশি রাখবো, তুমি কি আমার মতো ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে পেয়ে সত্যি খুশি হয়েছো? আর এটা শুনে তো উই অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সে শিচংকে কিস করে। তখন শিচং তাকে কিস করতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই যে উই তার রুমমেটের সাথে কথা বলছিল, আর তখনই তার একটি রুমমেট এসে তাকে বলে যে তার জন্য বাইরে কেউ অপেক্ষা করছে। এরপরে উই বাইরে গিয়ে দেখে যে সেটা হলো ইউফান। ইউফান অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল। আর তখন উই বলে তুমি এমন ড্রিঙ্ক করে কেন এসেছো, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আর ইউফান এতটাই ড্রিঙ্ক করেছিল যে উই তাকে সামলাতেই পারছিল না, যার কারণে সে শিচংকে ফোন করে আসতে বলে। আর তখন ইউফান উইয়ের হাত থেকে ফোনটি কেড়ে নেয় আর শিচংকে বলে যে উই শুধুমাত্র আমার, এই কথা বলে সে ফোনটি ছুঁড়ে মারে। আর ইউফানের এমন কথা শুনে শিচং তো অনেক অবাক হয়ে যায় আর সে উইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর অন্যদিকে ইউফান উইকে জোর করে জড়িয়ে ধরে তাকে বলতে থাকে যে উই তুমি তো আমাকে লাইক করতে, তাহলে কেন এভাবে বদলে গেলে, প্লিজ আমার কাছে ফিরে আসো। আর তখন সেখানে শিচং চলে আসে আর সে এসে ইউফানকে একটি ঘুষি মারে আর তাকে বলে তোমার ওকে টাচ করার সাহস কিভাবে হয়। আর সে উইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর ইউফান সেখানে কাঁদতে থাকে। এরপরে সিনে শিচং উইকে বলে যে তুমি কি ঠিক আছো? তখন উই বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। আর তখন উই বলে তুমি কি আমার উপর রেগে আছো? তখন শিচং বলে আমি তোমার উপর রেগে নেই, বরং আমি নিজের উপরে রেগে আছি, কারণ আমি কেন আগে আসতে পারলাম না, আমি কেন তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না। আর তখন উই তাকে অনুশোচনা করতে নিষেধ করে। তখন শিচং বলে আমি কাল সুইমিং এর জন্য ট্রেনিং করতে যাব, আর তোমার কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, আমি সব সময় তোমাকে সাপোর্ট করব। আর উই তখন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইউফান আর শিচং ক্যান্টিনে বসে থেকে কথা বলছিল। আর তখন শিচং ইউফানকে বলে তুমি আবার উই এর অ্যাটেনশন পাওয়ার জন্য কি প্ল্যান তৈরি করছো? তখন ইউফান বলে যে আমি তাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারি, আর তোমার তো কোনো আইডিয়াই নেই যে তার সাথে আমার কত স্মৃতি জড়িয়ে রয়েছে। আর তখন শিচং বলে যে তোমার এইসব ননসেন্স কথাবার্তা শোনার জন্য আমি এখানে আসিনি, তুমি এরপর থেকে উই এর কাছেও আসবে না। এই কথা বলে শিচং সেখান থেকে চলে যায়। তো এরপরে শিচং সুইমিং এর ট্রেনিং এর জন্য বেরিয়ে পড়ে আর উই তাকে ঠিকভাবে খেয়াল রাখতে বলে। আর এরপরে উই যখন চলে যাচ্ছিল তখন শিচং তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর তাকে বলে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর তাকে বাই বলে সে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে লি আর ট্যাং মুভি দেখতে গিয়েছিল। তখন লি ট্যাংকে কিছু সুইটস দেয় আর তখন ট্যাং লিকে বলে মিষ্টি দিচ্ছ এর মানে কি? আর তখন লি বলে এর মানে হচ্ছে আমি তোমাকে পছন্দ করি। আর লি যখন চলে যাচ্ছিল আর তখন ট্যাং তার হাত ধরতে গিয়ে পপকর্ন গুলো পড়ে যায় আর পপকর্ন গুলো খুব স্লো মোশনে পড়তে থাকে। তো এরপর থেকে তারা ডেট শুরু করে দেয়। তো এরপরে লি ট্যাংকে বলে যে চলো আমরা আমাদের সম্পর্কের বিষয়ে সকলকে জানিয়ে দিই। তখন ট্যাং বলে যে আগে শিচং আসুক তারপরে। আর অন্য সিনে আমরা দেখতে পাই যে সুইমিং ডাইরেক্টর শিচংকে ডেকে পাঠায় আর তাকে বলে যে আমরা তোমার ইনজুরি রিপোর্টটি দেখেছি। আর তখন শিচং বলে যে আমার এই ইনজুরির জন্য আমার সুইমিং এর কোনো সমস্যাই হয় না, কারণ এটি সুইমিং এ কোনো ইফেক্টই ফেলে না, সব রিহ্যাবিলিটেশনের ডক্টররাই আমাকে চেক আপ করেছেন আর আমি এই প্রবলেমের ট্রিটমেন্ট কন্টিনিউ করছি। আর তখন ডাইরেক্টর বলে যে তুমি এই কথায় নিশ্চিত থাকো যে তোমাকে টিম থেকে বাতিল করা হবে না, তবে তোমাকে আবারও চেক আপ করতে হবে। আর তখন শিচং বলে যে ঠিক আছে আমি চেক আপ করানোর জন্য রেডি। আর তখন ডাইরেক্টর বলছে আচ্ছা ঠিক আছে। सारी गलियां तेरी
जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं, सारी गलियां तेरी जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। तू चलेगी जो घर से निकल के कहीं, तो रास्ते में खुद को बिछा दूंगा मैं, खुदा जाने मुझ में तो क्या देखती है, मैं तुझ में खुदा का करम देखता हूँ, खुशी जब भी तेरी, वो खुशी जब भी तेरी मैं तुम। এরপরে আমরা লি আর ট্যাঙ্কে বসে থাকতে দেখতে পাই। তো তখন লি আবারও বলে যে চলো আমরা আমাদের রিলেশনের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিই। আর তখন ট্যাঙ্ক বলে যে সরি এখন না। আর তখন লি বলে কেন তুমি এটা সবাইকে জানাতে এম্বারেস ফিল করছো? আর তখন সেখানে ওই আর সিচং চলে আসে, আর এটি দেখে লি রেগে সেখান থেকে চলে যায়। আর তখন সিচং বলে সে তো রেগে চলে গেল, তুমি তার পিছু করো। তখন ট্যাঙ্ক তার পিছু করতে করতে চলে যায়। আর তখন ওই সিচংকে বলে তোমাকে এত আপসেট কেন দেখাচ্ছে? আর তখন সিচং বলে যে প্রভিন্সিয়াল টিমের কাছে কেউ রিপোর্ট করেছে যে আমি ড্রাগ ইউজ করছি, আর এই বিষয়টি দেখার জন্যই তারা আমাকে আবারও চেক আপ করাবে। আর তখন বলে তাহলে তুমি এখন কি করবে? আর সিচং বলে আমি তাদের কথায় রাজি হয়ে গিয়েছি। তো তখনই সিচং এর ফোনে চেক আপ করানোর জন্য SMS আসে, আর এরপরে তারা দুজন চেক আপ করানোর জন্য চলে যায়। আর এরপরে যখন ওয়াশরুমে যায় তখন সিচং তার ফোনে কিছু একটা দেখে, আর যেটি দেখে সে অনেক শকড হয়ে যায়। আর সে কি দেখেছিল সেটি আমরা পরবর্তীতে জানতে পারবো। আর তখন চলে আসলে সিচং কে বলে আজ আর আমরা চেক আপ করাবো না, চলো আমরা চলে যাই। আর এরপরে সিচংকে তার বাড়িতে নিয়ে যায়। আর তখন সিচং কে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তোমার বাসায় কি কেউ নেই? আর তখন বলে যে আমার বাড়িতে আজ বাবা মা নেই, আর মনে হচ্ছে তুমি ট্রেনিং এ গিয়ে ঠিক মতো খাওয়া দাওয়াও করোনি, তুমি ওয়েট করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর তখন সিচং বলে যে ঠিক আছে। এরপরে তার জন্য খাবার নিয়ে আসে। আর তখন সিচং বলে যে তুমি এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে? তখন বলে আমার বাবার কাছ থেকে, তুমি খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। আর সিচং খাবার মুখে দিয়েই কেমন অদ্ভুত বিহেভ করে, আর কিছুক্ষণ পরে সে বলে না এটা অনেক সুন্দর হয়েছে। আর তখন বলে সত্যি? তাহলে দাঁড়াও আমি তোমার জন্য আরো খাবার নিয়ে আসছি। আর যখন চলে যায় তখন সিচং কোনো রকম পানি দিয়ে সেটি গিলে খেয়ে নেয়। আর এরপরে তার জন্য আরো 2 প্লেট খাবার নিয়ে আসে, আর তাকে বলে যে এগুলো তুমি খাও, আর হয়তো তোমাকে খেতে দেখতে চাই। আর এটি শুনে তো সিচং এর পুরো 12টা বেজে যায়, কিন্তু সে খুব কষ্ট করে সেগুলো খায়, আর তাকে বলে যে এগুলো তো আরো ডেলিশিয়াস। আর তখন বলে যে সত্যি? তাহলে থাকো, আমি তোমার জন্য আরো একটি সারপ্রাইজিং ডিশ নিয়ে আসছি। আর এইবার যখন চলে যায় তখন সিচং আবারও পানি দিয়ে সেগুলো গিলে খেয়ে নেয়। আর তারপরে তার জন্য ফিশ নিয়ে এসেছিল। তো এরপরে খাবার শেষে যখন সিচং বাসনগুলো মাজছিল তখন সে ভাবছিল যে এখন থেকে আমার রান্না করা শেখা লাগবে, আর তা না হলে আমি তো না খেয়ে মরে যাব। এরপরে সিচং যখন বাসা যাচ্ছিল তখন তার কোচ তাকে ফোন করে, কিন্তু সিচং সেই ফোনটি রিসিভ করে না। আর এর পরের সিনে আমরা দেখতে পাই ট্যাং লি এর জন্য খাবার নিয়ে বসেছিল, কিন্তু লি তো তার উপরে রাগ করেছিল। আর তখন লি বলে যে তুমি কেন সবার কাছে প্রকাশ করতে চাইছো না যে আমি তোমার গার্লফ্রেন্ড? আমি কি তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য যথেষ্ট সুন্দর নই? আর তখন ট্যাং বলে না না, আমি তো এটা ভাবছি যে আমি তোমার উপযুক্ত নই। সিচংকে দেখো, সে একজন সুইমিং চ্যাম্পিয়ন, আর জিয়াও একজন সুইমিং চ্যাম্পিয়ন, আর তুমি আমাকে দেখো, আমি কিছুই পারি না, আমি শুধু খেতেই পারি। তুমি আমার উপরে কেন ইন্টারেস্টেড? আর তখন লি বলে যে এই যে তুমি বললে যে তুমি শুধুমাত্র খেতে পছন্দ করো, আমিও খেতে পছন্দ করি, আর এটা কোনো বিষয় না যে তুমি কি পারো আর না পারো। সবচাইতে বড় বিষয় হলো তুমি একটি ভালো মানুষ, আর এর জন্যই আমি তোমাকে ভালোবাসি। আর তখন তাদের ভিতরে ভুল বোঝাবুঝিটি মিটে যায়, আর তারা তখন খাবারটি এনজয় করে। আর এরপরে সিচং বাসায় আসলে তার মম আর ড্যাড তার সাথে কথা বলতে আসে, আর তখন সিচং বলে আমি এখন টায়ার্ড, পরে কথা বলবো। এরপরে সিচং এর মম তার রুমে আসলে সিচং এর ফোনে সিচং এর কোচ কল করে, আর তখন সিচং এর মা সেটি রিসিভ করে। আর তখন সিচং এর কোচ তাকে বলে যে আপনার ছেলে আজ ফিজিক্যাল টেস্ট করাতে আসেনি, যার কারণে তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। আর এটা শুনে তার মম তো অনেক অবাক হয়ে যায়। এরপরে সিনে তার মা সিচংকে বলে যে তুমি নাকি ড্রাগ ইউজ করেছো। আর তখন সিচংকে চুপ থাকতে দেখে তার মম রেগে গিয়ে বলে যে তোমার এই রাগের জন্য তোমাকে আজ প্রভেনশন টিম থেকে বাদ দেওয়া হয়েছে, তুমি কেন তোমার ফিজিক্যাল টেস্ট করাতে যাওনি? আর তখন সিচং বলে যে আমার এগুলো করার পিছনে অনেক কারণ রয়েছে যা আমি কাউকে বলতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়।
আর এরপরে সিনে আমরা দেখতে পাই যে সিচংয়ের বিষয়ে সুনিয়ানও জেনে ফেলে। আর সে ইরফানকে বলে তুমি তো সিচংয়ের সিনিয়র, আর সে কেন ফিজিক্যাল টেস্ট করায়নি, তুমি এই বিষয়ে তার সাথে কথা বলো। আর তখন ইরফান বলে যে ঠিক আছে। আর এরপরে সিনে ইরফান সিচংয়ের কাছে এসে তাকে বলে যে তোমার নামে যে ডিরেক্টরের কাছে রিপোর্ট করেছিল সে তোমাদেরই একজন টিমমেট। আর আমি এই বিষয়ে ক্লিয়ার না, তবে আমার মনে হচ্ছে যে যে তোমার বিষয়ে রিপোর্ট করেছে সে তোমাকে সরিয়ে নিজে চ্যাম্পিয়ন হতে চাচ্ছে। আর তুমি এখন গেস করো যে তোমার কারণে এমন কেউ আছে যে চ্যাম্পিয়ন হতে পারছে না। আর তখনই সিচংয়ের মনে জিয়াউয়ের চেহারা ভেসে ওঠে। আর এরপরে সে হোস্টেলে যায়। আর এরপরে সিচং সেই নাম্বারে কল করে যে নাম্বার থেকে তাকে ভিডিও রেকর্ড পাঠানো হয়েছিল। আর তখন রিংটা তার রুমের ভিতরে বেজে ওঠে। আর সে তখন দেখে যে ফোনটা আর কারো নাই, বরং জিয়াউয়েরই ফোন। আর তখন সে তাড়াতাড়ি করে ট্যাংয়ের কাছে যায় আর তাকে বলে যে জিয়াউ কোথায়। তখন ট্যাং বলে সে তো ভিতরে। আর তখন সিচং ট্যাংকে বলে তুমি এখানেই থাকো আর কাউকে ভিতরে আসতে দিও না। এই সিচং জিয়াউয়ের কাছে যায় আর তাকে সেই ফোনটি দিয়ে বলে এই ফোনে যা কিছু আছে তার সকল কিছু এক্সপ্লেন করো। আর তখন জিয়াউ বলে যে আমার মনে হয় না যে কোনো কিছু এক্সপ্লেন করার দরকার আছে, কারণ তুমি সবকিছু আগেই জেনে গিয়েছো। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সিচং যে ভিডিও দেখে শকড হয়েছিল সেটি জিয়াউই পাঠিয়েছিল। আর সেখানে এমন কথাই বলা হয়েছিল যে সিচং যদি জাতীয় টিমে যোগ দেয় তাহলে সে উইউয়ের ইলেকট্রিসিটির ব্যাপারে সবাইকে বলে দিবে। আর তখন জিয়াউ বলতে থাকে যদি আমি উইউয়ের ইলেকট্রিসিটির ব্যাপারে সবাইকে বলে দিই তাহলে তুমি ভাবো ওর কি হবে। আর এটা শুনে তো সিচং অনেক রেগে যায়। আর তখন সে তাকে মারতে থাকে আর তাদের মধ্যে একটি ফাইট হয়ে যায়। আর তখন ট্যাং এসে তাদেরকে থামায়। আর অন্যদিকে উইও এই খবর পেয়ে যায় আর তারা সবাই সিচংয়ের কাছে আসতে থাকে। আর তখন উই সিচংকে এসে বলে তুমি কি ঠিক আছো? আর তখন উই বলে যে আমার জন্যই এত প্রবলেম শুরু হয়েছে, আমি আমার ইলেকট্রিসিটি ব্যাপারে সবাইকে জানিয়ে দিব। আর তখন সিচং বলে যে এখনো এই সকল কিছুর জন্য সঠিক সময় আসেনি। এরপরে সিনেমা দেখতে পাই উই তার বাবা মায়ের সাথে ডক্টরের কাছে গিয়েছিল। সে এই জন্যই গিয়েছিল যে আজকাল সে আর তার ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারছিল না। আর এরপরে উই একসাথে 4টি ট্যাবলেট খায় আর তারপর সে রানিং করতে শুরু করে। আর উই এর ফ্রেন্ডরা তাকে রানিং করতে নিষেধ করে, কিন্তু সে তাদের কথা শুনে না, সে রানিং করতে চলে যায়। আর তখন তার ফ্রেন্ডরাও তার পিছু করে। আর এরপর উই একটি রুমের ভিতরে যায়, কিন্তু তার হাতটি যখনই সুইচের উপরে পড়ে তখনই সেই রুমের লাইট জ্বলে ওঠে আর সবাই আচমকাই রুমের ভিতরে চলে আসে। আর এই ঘটনার পরে সিচং উইয়ের ইলেকট্রিসিটির ব্যাপারে তাদের সবাইকে জানিয়ে দেয়। এই ব্যাপারটি প্রকাশ হওয়ার পর থেকে সবাই উইকে উল্টাপাল্টা বলতে থাকে, এমনকি তাকে জাদু করেনি বলেও সম্বোধন করে। আর এরপরে সিচং উইকে বলে যে আমাকে মাফ করে দিও, আমি তোমাকে মানুষের বাজে কথার হাত থেকে বাঁচাতে পারলাম না। আর উই বলে এটা তোমার কোনো দোষ নেই, আর জিয়াও যে গেমটি শুরু করছে তুমি এবার এটি শেষ করো আর তুমি তোমার ফিজিক্যাল টেস্ট করাও আর এটি প্রমাণ করে দাও যে তুমি আমার ইলেকট্রিসিটির জন্য নয়, বরং তুমি তোমার অ্যাবিলিটির জন্যই সুইমিং এ সবসময় ভালো করেছো। আর তখন সিচং এবার তার কথায় রাজি হয়ে যায়। আর এই পরবর্তী সিনে উই তার ডক্টরের কাছে গিয়ে বলে যে আপনি এমন কিছু করুন যাতে আমার ইলেকট্রিসিটি চিরতরের জন্য নিঃশেষ হয়ে যায়, আমিও একজন নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে চাই। আর তখন ডক্টর বলে কিন্তু এতে তো অনেক রিস্ক রয়েছে। আর তখন উই বলে যত রিস্কই থাকুক না কেন আমি এতে প্রস্তুত। আর এরপরে ডক্টর তাকে থেরাপি দেয়। আর থেরাপি নেওয়ার পরে উই যখন বাসায় যায় তখন সে তার ওয়াচে তাকিয়ে দেখে তার ওয়াচের রিস্ক বেড়ে গিয়েছে। আর এটি দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এরপরে তার রুমমেটরা তাকে ধরে তার রুমে নিয়ে আসে। আর যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে সিচংকে দেখতে পায়। আর সে সিচংকে বলে যে এখন আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আর এটি শুনে তো সিচং অনেক শকড হয়ে যায়। আর তখন তার বাবা মা বলে যে কিন্তু কিভাবে? আর তখন উই বলে যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে স্পেশাল থেরাপি দিয়েছেন যার কারণে এই ইলেকট্রিসিটি আর ফিরে আসবে না। আর তখন তার বাবা মা বলে যে ডক্টর জাইং এর থেরাপি তোমার জন্য ঠিক নয়, এটি তোমার জন্য অনেক রিস্কও হতে পারে, কিন্তু যা কিছুই হোক না কেন ইলেকট্রিসিটি তো চলে গিয়েছে, যার কারণে সকলেই খুশি ছিল। আর তখন সিচং উইয়ের হাত ধরে আর এটি আবার উইয়ের বাবা দেখতে পায়। আর তখন তার বাবা তাদেরকে ডেকে পাঠায়। আর তখন উইয়ের বাবা সিচংকে বলে উইয়ের সাথে তোমার কি সম্পর্ক? আর তখন সিচং বলে যে আমি তাকে পছন্দ করি। আর তখন তার বাবা বলে আমার মনে হয় তোমাদের এখন লেখাপড়ার বয়স। আর তখন উইয়ের মম এসে তার বাবাকে নিয়ে যায় যাতে করে তারা দুজন একা কথা বলতে পারে। আর অন্যদিকে আমরা দেখতে পাই জুনজুন জিয়াও এর সাথে দেখা করতে এসেছিল। আর তখন জিয়াও তাকে বলে আমি জানি তুমি কি বলতে চাও। আর তখন জুনজুন বলে তুমি যা করছো এটা করে তুমি কখনোই সাকসেস হতে পারবে না, তুমি এইভাবে সিচং এর ক্ষতি করো না। আর তখন জিয়াও বলে তোমার মনে শুধুমাত্র সিচংই আছে তাই না, যার কারণে তুমি শুধু তার কথাই ভাবছো।
আর তখন সে আরো বলে যে সিচংয়ের একটি ফুলফিল ফ্যামিলিও আছে আর তাকে ভালোবাসার একটি মানুষও আছে, যার কারণে সে লাইফে অনেক ভালো করবে। কিন্তু আমাকে দেখো, আমার কাছে কিছুই নেই। আর এরপরে সিনে আমরা দেখি যে জিয়াও অনেক মন খারাপ করে বসেছিল। আর এরপরে সিচংয়ের ড্রাগ টেস্টিং করা হয় আর সেখানে প্রমাণ হয়ে যায় যে সিচং কোনো চিটিংই করেনি। আর এরপরে প্রভিন্সিয়াল টিমের সিলেক্টিং শুরু হয়, কিন্তু সেখানে জিয়াও আসে না। আর তখন কোচ সিচংকে বলে যে জিয়াও কেন আসেনি। আর তখন সিচং বলে দাঁড়ান আমি দেখে আসি। আর এরপরে সে যখন জিয়াওকে খুঁজতে যায় তখন সে একটি লেটার পায়, আর যেখানে লেখা ছিল যে আমি জিয়াও, আমি মানছি যে সিচং তুমি অনেক ভালো সুইমার, যার কারণে আমি তোমার প্রতি জেলাস ফিল করতাম। আমি তোমাকে আর উইকে অনেক হার্ট করেছি, আমাকে ক্ষমা করে দিও। এখন আমি নিজের কাজের জন্য অনুশোচনা করছি, আর যার কারণে এই কম্পিটিশন আমার জন্য এখন অর্থহীন। গুড বাই। আর এরপরে সিচংয়ের বাবার ফোনে একটি SMS আসে, যেটি দেখে তার মা আর তার বাবা অনেক খুশি হয়ে খুনসুটি করতে থাকে। আসলে তারা সিচংয়ের প্রমোশন টিমের সিলেক্টিং হওয়ার নিউজটাই পেয়েছিল। আর এরপরে সিচং তার ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করার জন্য সাইন করে। আর তখন তার টিচার বলে যে তুমি যাও আর ভালো একটি পারফর্ম করে তোমার ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করো। আর তখন সিচং বলে যে আমি অবশ্যই চ্যাম্পিয়নশিপ জিতেই ফিরবো। আর এরপরে সিচং হোস্টেলে যায় তার জিনিসপত্র প্যাক করার জন্য। আর তখন ট্যাং বলে তুমি চলে যাচ্ছ, আমি তোমাকে অনেক মিস করব। আর তখন সিচং বলে আমিও তোমাকে অনেক মিস করব। এরপরে সিচং তার সাথে জিয়াও আর ট্যাংয়ের ফটো দেখে। আর তখন সিচং বলে যে জিয়াও কোথায়। তখন ট্যাং বলে তার এখানকার কোর্স শেষ, সে এখন অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিট হবে। আর তখন এই সিচংকে জিয়াও SMS করে দেখা করতে বলে। আর জিয়াও তাকে বলে আমি তোমার সাথে সামনাসামনি কথা বলতে চাই, এর জন্যই দেখেছিলাম। আর তখন জিয়াও বলে আমি তোমাকে যতই বলি না কেন যে ওই ব্যাপারটা সবাইকে বলে দিব, কিন্তু আমি এরকম কিছুই করিনি। আর তখন সিচং বলে সেটা আমি জানি। তোমার কি মনে আছে যখন তুমি আমার সাথে প্রথম ম্যাচ খেলেছিলে তখন তোমার স্কোর অনেক কম ছিল, আর তখন কোচ তোমাকে বলেছিল তোমার জীবনের লক্ষ্য কি, তখন তুমি বলেছিলে যে তুমি হার্ডওয়ার্ক করবে আর চ্যাম্পিয়নশিপ জিতবে। আর সিচং বলে যে আমি কখনো তোমাকে আমার কম্পিটিটর হিসেবে ভাবিনি, কিন্তু এখন ভাবছি, তাই চলো আমরা আমাদের শেষ ম্যাচটা কমপ্লিট করি। আর এটা শুনে জিয়াও স্মাইল করে। এরপর তারা সুইমিং করতে যায়, আর সেখানে তাদের ফ্রেন্ডরা উপস্থিত ছিল। তারা সুইমিং করে, কিন্তু দুইজনের স্কোরই সমান হয়। আর ফাইনালি তারা দুজন মন থেকে হাত মিলায়। আর এরপরে সবাই জিয়াওকে বিদায় দিতে আসে। আর তখন জিয়াও বলে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ, আমি সময় পেলে অবশ্যই তোমাদের সাথে দেখা করতে আসবো। तू चलेगी जो घर से निकल के कहीं, तो रास्ते में खुद को बिछा दूंगा मैं। खुदा जाने मुझ में तू क्या देखती है, मैं तुझ में खुदा का करम देखता हूँ। खुशी जब भी तेरी, खुशी जब भी तेरी मैं तुम देखता हूँ। खुशी जब भी तेरी मैं तुम देखता हूँ, तो फिर मैं कहाँ अपने गम देखता हूँ। खुशी जब भी तेरी मैं तुम। আর এই পরবর্তী সিনে যখন ওই বাসায় বসে থেকে ল্যাপটপ চালাচ্ছিল তখন হঠাৎ করে তার হাতে ইলেকট্রিসিটি চলে আসে। আর এটি দেখে তার মা ডক্টরকে খবর দেয়। আর ডক্টর তার কাছে এসে বলে যে তুমি সত্যি করে বলো তো তুমি কি কোনো উল্টাপাল্টা জিনিস করেছো। আর তখন উনি বলে যে আপনি যে ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো আমি একসাথে খেয়ে নিয়েছি। আর তখন তার বাবা মা বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো। তখন ডক্টর বলে যে উইকে 6 মাস একটি নির্জন জায়গায় রেখে চিকিৎসা করাতে হবে, আর মানুষের ভিতরে থাকলে তার প্রবলেম হবে। আর এরপরে উই আবারও দেখে যে তার ওয়াচের রিস্ক বেড়ে গিয়েছে, আর এই জন্য সে ওষুধ খেয়ে নেয়। আর তখন তার ওয়াচের রংটা গ্রিন কালার হয়ে যায়। আর এরপরে সিচং উইকে বলে যে তুমি রেইনকোট কেন পরেছো। আর তখন উই বলে যে যেকোনো সময় বৃষ্টি হতে পারে। আর তখন সিচং বলে যে চলো আজ আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। আর এরপরে তারা ট্যুরে যায়, আর সেখানে তারা অনেক মজা করে, আর তারা অনেক রোমান্টিক মুহূর্তও কাটায়। আর এই পরবর্তী সিনে সিচং তাকে বাসায় ছাড়তে আসে, আর তখন উই তাকে হাক করে। আর তখন সিচং বলে যে আমি ফাইনাল ম্যাচে না জিতেই তুমি আমাকে এত মিস করছো, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর উনি তাকে বাই বলে, আর মনে মনে বলে যে এটাই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা, আর আমি সত্যি জানি না যে তোমার সাথে আবার কখনো দেখা হবে কিনা। আর এরপরে সিচং ফাইনাল ম্যাচ খেলতে যায়, আর সেখানে লি আর ট্যাংও তার খেলা দেখতে এসেছিল। আর তখন সিচং বলে যে উই আসেনি। তখন লি বলে যে তার একটি প্রবলেমের জন্য সে আসেনি, আর সে বলেছে তুমি তার জন্য চিন্তা করো না, তুমি সুইমিং এ মন দাও। আর এরপরে সুইমিং স্টার্ট হয়ে যায়।
অবশেষে সুনিংয়ে সিচংয়ে জিতে যায় আর তার আশা পূরণ হয়। আর এরপর তার মম তার সাথে দেখা করতে আসে, অর্থাৎ তাকে নিতে আসে। আর সিচং তার মমের সাথে দেখা করার সাথে সাথেই তাকে বলে যে উই কোথায়। আর তখন তার মম বলে যে এতদিন তুমি আমাদের কাছ থেকে দূরে ছিলে, আর এখন দেখা হওয়ার সাথে সাথে তুমি তোমার গার্লফ্রেন্ডের কথা বলছো, তুমি কি একটি বউ পাগল ছেলে হবে নাকি? আর তখন সিচং বলে এখানে ফোন ক্যারি করা নিষেধ ছিল, যার কারণে আমি অনেকদিন ধরেই তার সাথে যোগাযোগ করতে পারিনি। প্লিজ তুমি আমাকে উই এর বাড়িতে নিয়ে চলো। এরপরে তারা উই এর বাড়িতে গিয়ে দেখে সেখানে কেউ নেই। আর এরপরে সিচং ট্যাং এর কাছে যায় আর তাকে বলে উই কোথায় তুমি কি জানো? আর ট্যাং যখন তাকে বলতেই যাচ্ছিল তখন সেখানে লি চলে আসে। আর তখন সিচং লিকেও একই প্রশ্ন করে। আর এরপরে লি তাকে সবকিছু বলে দেয়, তাকে বলে যে আসলে তুমি ফাইনাল ম্যাচে যাওয়ার পরে উই এর একটি সমস্যা হয়েছিল। আর লি উই এর লাস্ট মেসেজটি দেখায়, যেখানে লেখা ছিল যে আমি এখন থেকে একা থাকতে চাই। আর সিচংকে বলে দিবে যে আমি এখন থেকে একা থাকতে চাই, আর সে যেন আমাকে না খুঁজে। আর তখন সিচং খুব অবাক হয়ে বেরিয়ে পড়ে। আর সে সেই ডক্টরের কাছে আসে আর সেই ডক্টরকে এসে বলে যে উই কোথায় আপনি কি জানেন? তখন ডক্টর বলে যে আমি জানি না। আর তখন সিচং বলে যে আপনি কি আমার জন্য তার সাথে একটু কন্ট্যাক্ট করবেন? আর তখন ডক্টর বলে সে 2 দিন আগে এখানে এসেছিল আর আমাকে এই ফুলগুলো দিয়ে গিয়েছিল, কিন্তু সে তো আর আসবে না। তখন সিচং ডক্টরকে অনেক মানানোর চেষ্টা করে, কিন্তু ডক্টর তো রাজি হয় না। এরপর সিচং নিরাশ হয়ে উই এর বাড়ির সামনে বসেছিল আর উই এর সাথে কাটানো দিনগুলোর কথা মনে করছিল। আর তারপরে তার মনে পড়ে উই ডাক্তারকে ফুল দিয়েছিল আর তার আন্টির তো ফ্লাওয়ার সব আছে। আর এরপরে সে উইকে খোঁজার জন্য সেখানে যায়। আর সেখানে উই তার সামনে দিয়ে চলে যায়, কিন্তু সিচং দেখতে পায় না। কিন্তু অবশেষে সিচং তাকে খুঁজে পেয়ে যায় আর উইও সিচংকে দেখতে পায়। আর সিচং যখনই তার কাছে দৌড়ে আসছিল তখনই উই ঝট করে দরজাটি বন্ধ করে দেয়। আর তখন সিচং বলে যে দরজা খুলো। আর তখন উই বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আর তখন সিচং বলে যে তুমি দরজাটা খুলবে না তাই না, দাঁড়াও আমি দরজাটি ভেঙে ফেলবো। আর তখন উই বলে যে তুমি যদি সত্যি এটা করো তাহলে আমি তোমাকে শক দিয়ে দিব। আর তখন সিচং বলে যে এটা ফার্স্ট টাইম নয় যে তুমি আমাকে শক দিয়েছো। আর তখন উই বলে যে আমি আর আমার ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করতে পারি না, তাহলে ভাবো আমি যদি তোমাকে শক দিই তাহলে তোমার কি হবে? আর তখন সিচং তাকে সরি বলে আর উই বলে যে আমি আর তোমার সাথে থাকতে পারবো না, চলো আমরা ব্রেকআপ করে নিই। আর সে তাকে চলে যেতে বলে, কিন্তু সিচং সেখান থেকে যায় না। এরপর উই যখন দরজা খুলে তখন সে সিচংকে ফায়ারওয়ার্ক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। আর তখন উই সিচংকে বলে তুমি এখনো যাওনি? আর তখন সিচং বলে তোমার কি মনে আছে আমরা যেদিন হটবাদে গিয়েছিলাম ওই রাতে তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে যে আমি যতই ইমপারফেক্ট হই না কেন, আমার ভিতরে যতই ত্রুটি থাকুক না কেন, তুমি সবসময় আমার পাশে থাকবে। আর আজ তোমার ভিতরেও ত্রুটি আছে, তাহলে আমি কেন সেটি মেনে নিয়ে তোমার সাথে থাকতে পারবো না? আর সিচং আরো বলে তাহলে তুমি বলো তুমি কি আমাকে চাও না? আর তখন উই বলে তাহলে আমার বডি যদি আমি তোমাকে একদিন শক দিয়ে দিই তাহলে তুমি কি করবে? আর ওই তখন আরো এরকম নেগেটিভ কথা বলতে থাকে, কিন্তু সিচং তার কোনো কথা না শুনে তাকে কিস করে দেয়। আর এর মানে এটাই যে সিচং মরতেও রাজি কিন্তু তাকে ছাড়তে রাজি না। এরপর আমাদের 3 বছরের পরে সিন দেখানো হয়, যেখানে আমাদের দেখানো হয় মনিটর আর লিনবে হুই একসাথে সিচং এর ম্যাচ দেখছিল আর সেখানে সাংবাদিক হিসেবে লি ছিল। আর তখন সিচং ইন্টারভিউ বলে যে আমি খুব তাড়াতাড়ি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব। তখন লি বলে যে আপনার জিএফ এর সাথে আপনার অনেক বছরের সম্পর্ক, আশা করি তার সাথে বিয়েটা অনেক ভালোভাবেই হবে। আর ইন্টারভিউ শেষে সিচং লিকে একটি কার্ড দেয় আর তাকে বলে এটি উইকে দিতে। তখন উই কার্ডটি নিয়ে সিচংকে ফোন করে বলে যে তুমি এটা আমাকে কি দিয়েছো? আর তখন সিচং বলে যে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি একটি প্লেসে আসবে। আর তখন উই সেখানে চলে আসে আর সে এসে দেখে সেখানে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। আর উই তখন সেখানে একটি পিকাচু কার্ড দেখে আর তার পাশে তার প্রিয় ক্যান্ডিও রাখা ছিল। আর ক্যান্ডির ভিতরে আরো একটি জায়গার নাম ছিল। আর সেখানে উই গিয়ে সিচংকে দেখতে পায় আর সিচংকে দেখে উই অনেক খুশি হয়। এরপরে সিচং উইয়ের কাছে এসে একটি বক্স দেয়, যেই বক্সের ভিতরে একটি পিকাচু আর একটি রিং ছিল। আর সিচং বলে যে আমি অনেকদিন ধরে এই সময়ে অপেক্ষা করছিলাম আর আমি জানি না যে তুমি বিয়ের জন্য প্রস্তুত কিনা, তুমি আমাকে না বললে নাও বলতে পারো, তুমি আমাকে যতদিন অপেক্ষা করতে বলবে ততদিনই আমি অপেক্ষা করব। আর তখন উই বলে যে তার কোনো দরকার নেই, আমার উত্তর হ্যাঁ। আর সিচং তখন তাকে রিংটি পরিয়ে দেয় আর তখন তারা দুইজনকে কিস করতে থাকে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই সুন্দর সুন্দর ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি কোনো ড্রামা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো।
অবশ্যই আমি চেষ্টা করব সেটি এক্সপ্লেন করার। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রামা অথবা মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।